As-Sunnah Foundation. As-Sunnah Foundation. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্টুডিও থেকে। আপনারা দেখছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান শরঈ সমাধানের 275তম রেকর্ডেড পর্ব। অন্যান্য দিনের মতো আজও ইনশাআল্লাহ বিইذনিল্লাহ ঘণ্টা ব্যাপী থাকছে এবং আপনাদের করা জীবন জিজ্ঞাসার উত্তর কোরআন এবং হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, আপনার যে কোনো জীবন জিজ্ঞাসা সংক্ষেপে স্পষ্ট করে মন্তব্যের করে লিখুন। আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্ন উত্তর দেওয়ার আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখব। প্রিয় দর্শক, আপনারা এই অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে, আস-সুন্নাহ ফাউন্ডেশন ভেরিফাইড ফেসবুক পেজে, আমাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেল এবং অন্যান্য পেজ ও চ্যানেল সমূহে একযোগে যে কোনো জায়গায় প্রশ্ন করলেই ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা আমরা অব্যাহত রাখব। যে সমস্ত প্রশ্নের উত্তর আমরা একান্ত লাইভ অনুষ্ঠানে দিতে পারি না, সম্মানিত ওলামা ইকরাম, সাধারণত বিদগ্ধ মুফতি সাহেবগণ, আমাদের অফিসের সহকর্মীগণ, তারা পরবর্তী লাইভের পরবর্তী দিনগুলোতে আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করেন যতটুকু তাদের সম্ভব হয়। এর বাইরেও আস-সুন্নাহ ফাউন্ডেশনের অফিসিয়াল নম্বরে সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত যে কোনো সময় কল করে আপনার প্রশ্ন উত্তর জানার চেষ্টা করতে পারেন। সেখানেও একদল প্রশিক্ষিত ওলামা ইকরাম অপেক্ষা করেন আপনাদের ফোনের। আমাদের কল সেন্টারে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, চলুন বিলম্ব না করে আমরা প্রশ্নোত্তরের পালায় প্রবেশ করি। সাকিবুল ইসলাম সালমান লিখেছেন, আমি 14 বছরের কিশোর। এক সময় আমি স্কুলের কিছু শিক্ষকের, বিশেষ করে একজন প্রতিবন্ধী শিক্ষকের প্রতি বেয়াদবি করেছি। তারা তখন আমাকে বদদোয়া করেছিলেন। এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি, কিন্তু অনেক শিক্ষক মারা গেছেন, তাই সরাসরি মাপ চাইবার সুযোগ নেই। আমি কি আজীবনের জন্য অভিশপ্ত থাকবো? এই বদদোয়া থেকে মুক্তি পাওয়ার উপায় কি? ভাই সাকিবুল ইসলাম সালমান, আপনার প্রশ্ন উত্তরে আমরা বলতে চাই, আপনি যে অপরাধ করেছেন সেটা অত্যন্ত জঘন্য, সেটা আপনি হয়তো নিজেও অনুমান করতে পারছেন। বান্দার হক এটা আল্লাহ রাব্বুল আলামিনও ক্ষমা করেন না, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তুমি কাউকে গালি দাও, কেউ যদি কাউকে গালি দেয় কিংবা কাউকে আঘাত করে, কারোর প্রতি জুলুম করে, তাহলে সেক্ষেত্রে দুনিয়াতে যেন সে সেটা চুকিয়ে আসে, তার কাছ থেকে মাপ চেয়ে দফা রফা করে আসে, কারণ কিয়ামতের দিন কেউ কাউকে ছাড় দিবে না। এখন আপনার হাতে সে সুযোগটা নেই, কারণ অনেকে মারা গেছেন, অনেকে কোথায় আছেন আপনি হয়তো জানেন না। এমতো পরিস্থিতিতে আপনার প্রথম কাজ হবে তওবায়ে নাসুহা করা, যে আপনি জীবনে মৃত্যুর আগ পর্যন্ত আর কোনো মানুষের হক নষ্ট করবেন না, কারোর প্রতি জুলুম করবেন না, কারোর প্রতি অবিচার করবেন না, কাউকে গালমন্দ করবেন না। এবং আপনাকে পরিপূর্ণরূপে তওবা করতে হবে এবং সংকল্প করতে হবে, ইস্তেগফার করতে হবে, যেটুকু হয়েছে সেজন্য ক্ষমা প্রার্থনা, আর ভবিষ্যতে যেন না হয় তার জন্য সংকল্প আপনাকে করতে হবে। এর পাশাপাশি আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আপনার আচরণকে পরিবর্তন করে দেন, এবং যেই অপরাধ আপনার দ্বারা হয়েছে আল্লাহর কাছে মাপ চাইবেন যে আল্লাহ, আপনি আমাকে এটা থেকে মুক্তি নসিব করেন। কোন কোন আল্লাহর বান্দা তারা যখন আল্লাহকে সন্তুষ্ট করতে পারেন, কিয়ামতের ময়দানে বিভিন্ন পাওনাদারদের কাছ থেকে আল্লাহ তাআলা ওই বান্দাকে মুক্ত করবেন, এই মর্মে বিভিন্ন রওয়ায়াত রয়েছে। সেজন্য আপনি আল্লাহর কাছে যত বেশি ইস্তেগফার করবেন, ক্ষমা চাইবেন, দোয়া করবেন, আপনার মুক্তির জন্য আপনি প্রার্থনা করবেন, আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে মুক্তির পথ সুগম করবেন। এর পাশাপাশি যাদের প্রতি আপনি হক নষ্ট করেছেন মনে হয়, তাদের তরফ থেকে কিছু সাদাকা করে দেওয়ার পরামর্শ আপনাকে দিচ্ছি। সেই সাথে আপনি তাদের তরফ থেকে ভালো কোনো নেকামল করা, যেগুলো করা সম্ভব হয় সেগুলো করবেন, এবং তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ, আপনি আমার ওই শিক্ষককে আপনি মাফ করে দিন, তাকে জান্নাতবাসী করুন, তার ভুল ত্রুটি মাফ করুন। আপনি যখন এইভাবে তার জন্য দোয়া করবেন, তখন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ তাদের পক্ষ থেকে এটা আপনার জন্য ক্ষমার পথকে সুগম করতে পারে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে রহম করুন, এবং রহমত যে আল্লাহর অনুগ্রহ, সেটা থেকে পুরোপুরি আশাহত হওয়া এটা কোনো অবস্থাতে জায়েজ নেই। অর্থাৎ আমার তো আর কোনো উপায় নেই, তাহলে আমি তো নিশ্চয়ই জাহান্নামে, এরকম মনে করার কোনো কারণ নেই, বরং আপনি আপনার চেষ্টা চালাবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যখন প্রচেষ্টা দেখেন, বিভিন্ন রিওয়ায়াতের আলোকে বোঝা যায় আল্লাহ তাআলা বান্দাকে মুক্তির ব্যবস্থা করেন। সো আপনি আপনার চেষ্টা অব্যাহত রাখবেন। মুখতার এসকে আপনি আইডি থেকে লিখেছেন, মসজিদের পাশেই আমার বাড়ি। মসজিদটি 1 তলা বিশিষ্ট, আর আমি 3 তলা বিশিষ্ট বাড়ি নির্মাণ করতে চাচ্ছি। এলাকাবাসী বলছেন
মসজিদ নিচে থাকলে পুরো এলাকাবাসী গুনাহগার হবে, তাই তারা আমাকে বাড়ি নির্মাণ করতে দিচ্ছে না। যদি করি তাহলে আগে মসজিদ দোতলা করে দিতে হবে। শরীয়ত কি এমনটি বলে? জানাবেন প্লিজ। সুবহানাল্লাহ। এলাকাবাসী যেটি বলছেন সেটি খুবই অন্যায্য কথা, অন্যায় কথা। মসজিদের সম্মানের অজুহাতে কারোর অধিকার নষ্ট করা, কেউ নিজের জায়গায় ঘর তুলবেন, দোতলা কিংবা তিনতলা করবেন, এটা সম্পূর্ণই তার এখতিয়ার। মসজিদের সম্মান রক্ষার নাম করে একজন মুসলিমকে বা একজন মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত রাখবার এখতিয়ার বা অধিকার ইসলাম কাউকে দেয়নি। যারা এই কাজটি করছেন তারা পরিষ্কারভাবে অন্যায় লিপ্ত, তারা অপরাধী লিপ্ত, তারা জুলুম করছেন। আমি তাদেরকে অনুরোধ করব তাদের তওবা করার জন্য এবং ফিরে আসার জন্য। তারা হয়তো সৎ উদ্দেশ্যে এটি করছেন, কিন্তু পদ্ধতিটা সন্দেহাতীতভাবে গলত এবং ভুল। কোরআন এবং হাদিসের কোথাও বলা হয়নি যে মসজিদের আশেপাশে মসজিদের চাইতে উঁচু কোনো ভবন হতে পারবে না। আপনারা মক্কা এবং মদিনাতে হারামাইনের বহুতল বিশিষ্ট ভবন দেখেন আশেপাশে, পৃথিবীর কোনো উলামা ইকরাম সেটা নিয়ে কোনো প্রশ্ন তুলেননি যে এটা জায়েজ হবে কিনা, এটা কাবার প্রতি বা মসজিদের প্রতি অসম্মান কিনা। কারণ মসজিদ অনেক উঁচু করার নিড নেই, প্রয়োজন নেই। সেখানে মানুষ শুধু সালাত আদায় করে, কিন্তু বাসা বাড়িতে, হোটেলে, আশেপাশে যখন মানুষ বসবাস করে সেখানে মানুষের অনেক কিছুর প্রয়োজন হয় তার জীবন কাটাবার জন্য। বিধায় সেখানে তার কিচেন, তার ওয়াশরুম, তার বেডরুম, তার বসার রুম, অনেক কিছু লাগে। বিধায় মসজিদের সমানই হইতে হবে আশপাশের সব বাসা বাড়ি, এটা মোটেও আবশ্যক কোনো বিষয় নয়। বিধায় কোরআন হাদিসে যেহেতু এরকম কোনো বাধ্যবাধকতা দেয়নি এবং এটাকে মসজিদের আশপাশে মসজিদের চাইতে উঁচু দালান হলে মসজিদের প্রতি অসম্মান হবে এরকম কোনো কথা বলেও নি। অতএব আপনার ঘর বাড়ি করা থেকে আপনাকে যারা বঞ্চিত রাখছেন, তারা অন্যায় করছেন, তারা ভুল করছেন, তাদেরকে আপনি বোঝাবেন এবং আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন। এরপরে প্রশ্ন হলো, রবিউল আউয়াল মাস উপলক্ষে প্রতি বছর বাইতুল মুকাররমে ইসলামী বইমেলা অনুষ্ঠিত হয়। এবছর এটিকে জাতীয় পর্যায়ে সীমাবদ্ধ না রেখে আন্তর্জাতিক রূপ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক ইসলামী বইমেলায় বিদেশি প্রকাশনীগুলো যোগ দিতে পারছে। বইমেলা নিয়ে আপনার প্রত্যাশা কি? প্রতি বছর আপনি বইমেলা পরিদর্শন করে থাকেন, এবারও যাচ্ছেন কিনা জানাবেন। ধন্যবাদ প্রিয় দর্শক। প্রথম কথা হলো যে বাইতুল মুকাররমে যে রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে বইমেলা হয়ে থাকে, সেটার যে আন্তর্জাতিকীকরণ, সেটা সন্দেহাতীতভাবে একটি ভালো উদ্যোগ এবং এর ফলে বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় ইসলামিক যে সমস্ত বই পুস্তক আছে সেগুলো আমাদের দেশের পাঠকরা পড়ার এবং কেনার সুযোগ পাবেন। এটি সফল হোক সেই দোয়া করি সন্দেহাতীতভাবে। আমি প্রত্যাশা করি যে প্রকাশনীগুলো জমজমাটভাবে বইয়ের আসর জমাবেন এবং উপকারী বইগুলোর সমাহার তারা করবেন এবং পাঠকরা বেছে বেছে তাদের উপকারী এবং উপযোগী বইগুলো কিনবেন। প্রতি বছরই রমজানে বাইতুল মুকাররমে বইমেলা হয়ে থাকে, রবিউল আউয়ালে বইমেলা হয়ে থাকে। তার ধারাবাহিকতা যে বইমেলা এবারও হচ্ছে, সেটি সন্দেহাতীতভাবে আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। আমি অবশ্য বইমেলা এবছর যেতে পারবো কিনা আমি এখনো বলতে পারছি না। নানা ব্যস্ততা আছে, দেশের বাইরে নানান সফর এবং প্রোগ্রাম, ফাউন্ডেশনের বেশ কিছু কাজের ব্যস্ততা আছে। সব মিলিয়ে বইমেলার জন্য সময় বের করা যদি সুযোগ হয় অবশ্যই যাওয়ার চেষ্টা করব। প্রতি বছরই আমি কম বেশি যাওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে বই দ্বারায় আমাদের জ্ঞানের আলোকে আরো বেশি বৃদ্ধি করার, আলোকিত করার তৌফিক দান করুন। এমডি সোহেল রানা, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, স্বামী এবং স্ত্রী উমরায় গিয়েছেন, সেখানে স্ত্রী গর্ভবতী হয়েছেন, এখন তাদের উপর ইসলামের বিধান কি? ভাই সোহেল রানা, উমরার সফরে যদি কেউ যান এবং উমরার সফরের যেই সময়টাতে শারীরিক সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে নিষিদ্ধ, সেরকম সময় যদি তারা শারীরিক সম্পর্ক করে থাকেন, অর্থাৎ এহরামের কাপড় পরে যখন তারা উমরার নিয়ত করেছেন তখন থেকে নিয়ে তওয়াফ সাই শেষ করে মাথার চুল পুরুষরা মুন্ডন করা, নারীরা ছোট করা, তার আগ পর্যন্ত এই যে সময়টা, এই সময়টার মধ্যে যদি স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক হয়ে থাকে তাহলে দেখতে হবে যে এটা তওয়াফের আগে হয়েছে কিনা। তওয়াফের যদি 4 চক্কর সম্পন্ন করার আগেই এরকমটি হয়ে থাকে, সেটা হোটেলে হতে পারে, তওয়াফের আগে হতে পারে, মাঝে যদি এরকম শারীরিক সম্পর্ক হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে উমরা ভঙ্গ হয়ে যাবে। উমরাটা আবার আদায় করতে হবে এবং এই যে এহরামরত অবস্থায় যে সমস্ত বিষয়গুলো নিষিদ্ধ সেগুলো না মানার কারণে, অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্ক, শারীরিক সম্পর্ক কিংবা যৌনতা সংশ্লিষ্ট ক্রিয়াকর্ম থেকে বেঁচে থাকাটা আবশ্যক এই এহরামরত অবস্থাতে, সেটা তারা লঙ্ঘন করেছেন। সেজন্য তাদেরকে দম দিতে হবে, অর্থাৎ একটা ছাগল অথবা দুম্বা বা ভেড়া এটা মক্কায় জবাই করে গরিবদেরকে খাওয়াতে হবে কিংবা কোনো প্রতিষ্ঠানকে দায়িত্ব দিতে হবে। পাশাপাশি এই উমরা যে তাদের এই উমরাতে যে অসুবিধা তৈরি হলো বা তারা যে সমস্যা সৃষ্টি করলেন, এটার জন্য এই উমরা যদিও কন্টিনিউ তারা করবেন, শেষ করবেন, কিন্তু পরবর্তীতে উমরার কাজাও তাদেরকে করতে হবে, অর্থাৎ আরেকটা উমরা তাদেরকে ইহরাম পরে নতুন করে করতে হবে। আর যদি তওয়াফ হয়ে যেয়ে থাকে তারপরে হয়, সাইর পরে হয়, মাথার চুল চাষা বা মুন্ডন করার আগে হয়, তাহলে সেক্ষেত্রে দম দিতে হবে
এবং দম দেওয়ার ফলে তাদের উমরা বিশুদ্ধ হয়ে যাবে। আর যদি উমরার সফরে এহরামরত অবস্থায় শারীরিক সম্পর্ক না হয়, বরং এহরাম এর সময়সীমা শেষ হয়েছে, মাথার চুল মুন্ডন চাচা শেষ হয়ে গেছে, স্বাভাবিক পোশাক পরছেন, তারপরে তাদের মক্কা কিংবা মদিনায় শারীরিক সম্পর্ক হয়ে থাকে এবং তাতে গর্ভবতী হয়ে থাকেন স্ত্রী, তাতে কোনো অসুবিধা তো নেই, গুনাহের কোনো কারণ নেই এবং দম দেওয়ারও কোনো প্রশ্ন ওঠে না। বিধায় সেটাকে অপরাধ মনে করার বা কোনো অন্যায় মনে করবার কোনো কারণ থাকতে পারে না। যদি এহরাম পরার পর তফ শেষ করার আগে কিংবা তফের অন্তত মিনিমাম 4টা চক্কর শেষ করার আগেও এই সময়ের মধ্যে শারীরিক সম্পর্ক, তাহলে সেটা অনেক বেশি আপনার গর্হিত এবং তার ফলে আপনার দম দেওয়ার পাশাপাশি উমরাটা কাজাও করতে হবে। এটাকে কন্টিনিউ করার পড়লেও উমরাকে কাজা করতে হবে এবং পাশাপাশি দম দিতে হবে। আর এর পরের সময়ের মধ্যে হলে শুধু দম দিতে হবে, উমরা কাজা করতে হবে না। আবু আহমেদ, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, আমি একটা চাকরি করতাম, একসময় চাকরিটা ছেড়ে দিয়েছি, মালিক আবার আমাকে নিতে চান, আমি গেলে এই পদের বর্তমান কর্মীকে বাদ দেবেন, আমার কারণে আরেকজনের চাকরি চলে যাবে, এজন্য আমার গুনাহ হবে কিনা? ভাই আপন, প্রথম কথা হলো যে মালিক কোনো কর্মচারীকে আজীবন রাখতে বাধ্য নন। তিনি যদি চান তার মালিক তার কর্মচারীকে যে কোনো সময় বাদ দিতে পারেন। আপনাকে তার ভালো লাগে বা আপনার প্রতি তার দুর্বলতা আছে, সেই জায়গা থেকে তিনি যদি আগে থেকে থাকা কোনো কর্মচারীকে বাদ দিতে চান তিনি দিতে পারেন। তবে শর্ত হলো সেই শ্রমিকের সাথে তার যে চুক্তি আছে সেই চুক্তির লঙ্ঘন যেন না হয়। ধরুন কাউকে বাদ দিতে হলে বলা আছে যে 1 বছরের মধ্যে বাদ দিবে না, অথবা বাদ দিতে হলে 2 মাস বা 3 মাস আগে তাকে নোটিস করবে। এসব কিছু যদি ঠিকঠাক রেখে তিনি বাদ দেন তাহলে তো সেটা তিনি করতেই পারেন। আর যদি চুক্তি ভঙ্গ করেন তাহলে সেক্ষেত্রে সেখানে আপনার যাওয়াটা ঠিক হবে না। আপনি মালিককে তখন আর্গুমেন্ট করবেন যে একজন হক নষ্ট করে তার সাথে চুক্তির লঙ্ঘন করে আপনি আমাকে নিতে পারেন না। তবে চুক্তি ভঙ্গ করার যদি আশঙ্কা না থাকে সেক্ষেত্রে আরেকজনের চাকরি যাবে কি থাকবে সেটা চিন্তা করে বিবেচনা করে আপনার জন্য সেখানে যোগদান করাটা নিষিদ্ধ নয়। তবে হ্যাঁ, মানবিক কারণে যদি মনে হয় যে ওই লোকটাও ভালো, তার দিয়ে কাজ খারাপ চলছে না, তাহলে সেক্ষেত্রে আপনি তার বিষয়টাকে অগ্রাধিকার দিয়ে তার যাতে কষ্ট না হয় সেদিকটাকে লক্ষ্য করে যদি আপনি না যান, সেটা অবশ্যই আপনি সওয়াবের ভাগীদার হবেন তার ফলে, এবং সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। এরপরে প্রশ্ন হলো, আমি একজন অভিভাবক, প্রাথমিক বিদ্যালয়ের সরকার সঙ্গীতের শিক্ষক নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপন দিয়েছে, অথচ সন্তানের ঈমান আমল রক্ষা নিয়ে আমরা অভিভাবকরা উদ্বিগ্ন। যেখানে প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া প্রয়োজন, আমরা প্রত্যেক অভিভাবকই কম বেশি নিজেদের অর্থ করে খরচ করে আলাদা হুজুর রেখে বাসায় সন্তানদের ধর্মীয় শিক্ষা দিয়ে থাকি। তো এমত পরিস্থিতিতে সরকার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার যে দাবি সেটিকে উপেক্ষা করছে, আমাদেরকে সুপরামর্শ দিয়ে বাধিত করবেন। প্রিয় অভিভাবক, আমি আপনাকে বিনয়ের সাথে বলতে চাই, আপনারা বিভিন্ন রকমের শান্তিপূর্ণ আন্দোলন করতে পারেন, মানববন্ধন এবং বিভিন্ন রকমের আপনার প্লেকার্ড প্রদর্শন ইত্যাদি, সংবাদ সম্মেলন ইত্যাদির মাধ্যমে আপনাদের এই দাবি দাওয়াকে জোরালো করতে পারেন। সরকারের সর্বোচ্চ মহল পর্যন্ত যেন দাবিটি পৌঁছে যায় সেভাবে আপনারা উদ্যোগ নিতে পারেন। আমি আপনার সাথে পুরোপুরি একমত যে আমাদের সন্তানদের ঈমান আমল রক্ষা করবার জন্য আমাদের প্রত্যেকটা অভিভাবককে আমরা উদ্বিগ্ন থাকি। বিশেষ করে কিশোর গ্যাং সহ কিশোরদের যে বকে যাওয়ার এবং নষ্টের পথে তাদের পা বাড়াবার যে একটা আশঙ্কা দিন দিন জোরালো হচ্ছে, এর থেকে বাঁচাবার জন্য তাদেরকে ধর্মীয় শিক্ষা এবং নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই, এবং সেটার প্রয়োজনেই আমাদেরকে স্কুলে কলেজে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষার গুরুত্ব বাড়াতে হবে। প্রাথমিকে কোনো ধর্মীয় শিক্ষক নেই অথচ ধর্মীয় বই আছে, তাহলে এই বইগুলো পড়াবে কারা? অনেক জায়গায় হিন্দুদেরকে দিয়ে সেগুলো পড়ানো হচ্ছে। অতএব এটি খুবই যৌক্তিক এবং গণদাবি এবং গণ আকাঙ্ক্ষার বিষয়। বিধায় আমি আশা করব যে সরকারও এদিকে খেয়াল করবেন এবং আমরাও এটা নিয়ে লেখালেখি করছি। আপনারা অভিভাবকরাও আপনাদের জায়গা থেকে দায়িত্বশীলতার পরিচয় এবং আপনাদের সন্তানদের ঈমান আমল রক্ষা করবার জন্য উদ্যোগ নিতে হবে। ইফতারা সুমন আপনি লিখেছেন, আমি শুনেছি কোনো মুসলিম কোনো খারাপ চিন্তা করলে যতক্ষণ না সেটা উচ্চারণ করে বা কার্যে পরিণত করে ততক্ষণ কোনো গুনাহ হয় না। তাহলে মনে মনে কোনো ভালো চিন্তা ইস্তেগফার বা দোয়া পড়লে ঠোঁট না নাড়ালে কি দোয়া গ্রহণযোগ্য হবে? দেখুন, কোনো খারাপ চিন্তা করলে যতক্ষণ পর্যন্ত সে সেটা কাজে পরিণত না করে ততক্ষণ পর্যন্ত তার কোনো গুনাহ লেখা হয় না। এটি আপনি সঠিক শুনেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে পরিষ্কারভাবে, সেটি হলো মান হাম্মা বিসাইয়্যাতিন ফালাম ইয়ামালহা লাম তুকতাব ওয়া ইন আমালাহা কুতিবাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে যে কোনো ব্যক্তি কোনো খারাপ কাজের চিন্তা যখন মনে করেছে এবং সে স্থির করেছে করবে কিন্তু সে কাজটি করেনি, তো এর ফলে তার কোনো গুনাহ লেখা হয় না যেহেতু সে করেনি। এবং যদি সে ওই আমলে লিপ্ত হয় তখন তার বদামল লেখা হয়। আর কোনো কোনো হাদিসে আছে কেউ খারাপ কাজ করার চিন্তা করার পর যদি সে সেখান থেকে ফিরে আসে না করে তাহলে বরং সে সওয়াব পায়, কারণ খারাপ কাজ থেকে সে ফিরে এসেছে সেজন্য।
এর বিপরীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একই হাদিসে, যেটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, সেটি হলো মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কুতিবাত লাহু হাসানা। যে ব্যক্তি কোনো ভালো কাজ করবার সংকল্প করেছে অথচ করতে পারে নাই, তাকে একটি ভালো কাজের সওয়াব দেওয়া হবে। এটা হলো কোনো ভালো কাজ করার প্রতিজ্ঞা, মন্দ কাজ করার প্রতিজ্ঞা বা ইচ্ছা পোষণ করলে সেটির কথা। আপনি যে বিষয়টি উল্লেখ করেছেন সেটি হলো যে মনে মনে দোয়া করলে, ইস্তেগফার করলে সেটা কাউন্ট হবে না কেন? উত্তর হলো যে মনে মনে দোয়া ইস্তেগফার করলে সেটাও কাউন্ট হবে, সে দোয়া আল্লাহ তাআলা শুনবেন। তবে হ্যাঁ, কোরআন এবং সুন্নায় যেখানে আপনাকে কোনো দোয়া পাঠ করতে বলা হয়েছে, যেখানে কোনো কিছু বলতে বলা হয়েছে, সেখানে পাঠ করতে যেতে বলা হয়েছে, পাঠই করতে হবে। সেটা আপনি মনে মনে করলে হবে না। কারণ ধরুন কোনো একটা টেকনোলজি আছে যে টাচ করতে হবে, তাহলে আপনি সেটা টাচ করার আগ পর্যন্ত কাজ করবে না। আবার অন্য কোনোটা হতে পারে যে আপনি টাচ করতে হবে না, আপনি অন্য কিছু করলেই সেটা হবে, তাহলে সেক্ষেত্রে সেটাতেই হবে। এজন্য হাদিসে যেখানে পড়ার কথা বলা আছে সেখানে তো মনে চিন্তা করলে হবে না, কারণ আপনি তো হাদিসের ওই নির্দেশটা আমল করেননি। সেজন্য দোয়া, দুরূদ, ইস্তিগফার যদি কোথাও পড়তে বলা হয় সেখানে মনে মনে পড়লে হবে না। এমনি আপনি মনে মনে যখন পড়বেন তখন আপনার কাছে সওয়াব পাবেন। অতএব দুই জিনিস। আর তাছাড়া খারাপ কাজের ক্ষেত্রে খারাপ চিন্তা করার পরও আল্লাহ তাআলা সেটা লেখেন না, এটা আল্লাহ তাআলার অনুগ্রহ। অতএব ওইটার সাথে অন্য সবগুলোকে গুলিয়ে ফেলার কোনো কারণ নেই। খোলাসা কথা হলো, নির্যাস হলো যে আপনি মনে মনে খারাপ চিন্তা করার পরও সেটা লিপিবদ্ধ হয় না, এটা আল্লাহ তাআলার অনুগ্রহ। আবার একইভাবে মনে মনে যদি আপনি ভালো কাজ করার কোনো সংকল্প করেন, সেটাও কিন্তু আপনি আল্লাহর কাছে সওয়াব পাবেন। অর্থাৎ আপনি যেমনটি মনে করছেন যে মনে মনে সওয়াব চিন্তা করলে সওয়াব হয় না, তা না। হ্যাঁ, আপনি যেটি বলছেন যে দুরূদ, দোয়া, ইস্তেগফার এগুলো মনে মনে পড়লে সেটা গ্রহণযোগ্য হয় কিনা, উত্তর হলো সেটা হবে না। কারণ হাদিসে তো পাঠ করতে বলা হয়েছে, বিধায় পাঠ করতে হবে আপনাকে। ফারজানা আখতার আপনি লিখেছেন, বাবা ছেলে একসাথে ব্যবসা করে জমি কিনেছে, এখন এই জমির মালিক কে হবে? বাবা বলেছে আমি জীবিত থাকা অবস্থায় ছেলে মালিক নয়, আর এদিকে বাবা তার ইচ্ছামতো 1 কাঠা জমি বিক্রিও করে দিচ্ছেন। বোন ফারজানা, বাবা এবং সন্তান যদি একসাথে যৌথ কোনো ব্যবসা করেন, তাহলে সেক্ষেত্রে তারা বাবা সন্তান একই পরিবারের মানুষ হওয়া সত্ত্বেও তাদের যে আর্থিক লেনদেনের ক্ষেত্রে চুক্তি হয়েছে, সেই চুক্তি তাদেরকে রক্ষা করে চলতে হবে। অর্থাৎ ব্যবসায়িক চুক্তি অনুযায়ী বাবা এবং সন্তান উভয়কে কিন্তু কাজ করতে হবে। মুনাফা তাদের মধ্যে যেভাবে ভাগ করার কথা ঠিক সেভাবে ভাগ করতে হবে। বাবা হয়েছেন দেখে আপনি সব নিয়ে যাবেন, তাহলে চুক্তি করার মানে কি? আল মুমিনুনা আলা শুরুতিহিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানদাররা তাদের শর্ত, তাদের চুক্তি এগুলোর উপরে তাদেরকে প্রতিষ্ঠিত থাকতে হবে। অন্যের সাথে চুক্তি রক্ষা করার গুরুত্ব যতটুকু নিজের সন্তান, নিজের বাবা, নিজের রক্ত সম্পর্কীয় যারা আছেন তাদের সাথে চুক্তি রক্ষা করবার গুরুত্ব তো আরো বেশি। অতএব এখানে চুক্তি লঙ্ঘন করার কোনো সুযোগ নেই। আর যদি চুক্তি না হয়, বরং ছেলে বাবার সহযোগী হিসাবে কাজ করেছেন, বাবারই সব টাকা পয়সা এবং কোনো ছেলেকে কোনো মুনাফা দেওয়ার কোনো ওরকম কোনো শর্ত দেওয়া হয়নি, তাহলে সেক্ষেত্রে বাবাই মুনাফার মালিক হবেন। এবং সেক্ষেত্রে সন্তান বাবার সাথে যে সহযোগিতা করেছেন সেটা যদি আপনার অন্য সন্তান না করে সন্তান করে, তাহলে বাবা তার প্রতি এহসান করতে হবে। কিন্তু এর মানে এই না যে নির্দিষ্ট কোনো হিস্সা বা 50% সন্তান অটোমেটিক দাবি করবে। এই জন্য বিষয়টা কি ঘটেছে, চুক্তি হয়েছে কিনা, চুক্তিতে কি ছিল, সেটার উপর অনেকখানি নির্ভর করবে। এরপরে প্রশ্ন হলো, আমি একজন মুসলিম কাপড় ব্যবসায়ী, ঈদ, রোজা, রবিউল আউয়াল মাস সহ মুসলমানদের অন্য অনেক বিশেষ দিন সময়কে কেন্দ্র করে ছাড় বা মূল্যের ঘোষণা দিয়ে থাকি। অমুসলিমদের বিশেষ দিনগুলোতে যেমন দুর্গাপূজার সময়ও কি আমি ছাড় মূল্যের ঘোষণা দিতে পারি কিনা, এটা শরীয়তসম্মত হবে কিনা? প্রথম কথা হলো যে ব্যবসায়ীরা ব্যবসায়িক উদ্দেশ্যে যে মূল্য ছাড় দিয়ে থাকেন, এটা মৌলিকভাবে জায়েজ কাজ, এটা মৌলিকভাবে কোনো নাজায়েজ কাজ নয়। দ্বিতীয় কথা হলো যে দুর্গাপূজা বা এরকম হিন্দুদের কোনো ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে যে ব্যবসায়ীরা যে ব্যবসা ছাড় দিয়ে থাকেন, সেটা মূলত ওই সরাসরি উৎসবের কোনো প্রত্যক্ষ সহযোগিতা হয় এরকম না, বরং তিনি যে কোনো সুযোগে মাল বেশি বিক্রি করতে চাইবেন, এটাই স্বাভাবিক। অতএব তার ব্যবসার পণ্য যে কোনো একটা মৌসুম, যে কোনো একটা সিজনকে কেন্দ্র করে তিনি বেশি বিক্রি করার যে চেষ্টা করছেন, সেজন্য তিনি মূল্য ছাড় দিচ্ছেন, এটা মৌলিকভাবে দোষণীয় বিষয় নয়। তাছাড়া যারা কাস্টমার আছেন তারাও এই মালটা মূল্য ছাড়াই, অর্থাৎ দুর্গাপূজা উপলক্ষে কোনো ছাড় দিলে সেই ছাড়টা গ্রহণ করাটা তাদের জন্য নিষিদ্ধ নয়। তাদের জন্য যখন নিষিদ্ধ নয়, তাহলে বিক্রেতার জন্য বিক্রি করাও নিষিদ্ধ হবে না। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো যে কোনো প্রকার শিরকের কাজে প্রত্যক্ষ মদত বা সহযোগিতা যেন না হয়। এই বিষয়টির সাথে যেন আমরা গুলিয়ে না ফেলি এই দুর্গাপূজা উপলক্ষে তাদেরকে শুভেচ্ছা জানানো কিংবা
তাদের পুজোর কাজে প্রত্যক্ষ কোনো সহযোগিতা, টাকা পয়সা দেওয়া ইত্যাদি, এগুলোর কে যেন আমরা গুলিয়ে না ফেলি ওইটার সাথে। কারণ এই বিষয়গুলো হলো সরাসরি শিরকের আয়োজন সুসম্পন্ন করবার জন্য আমি সহযোগিতা করলাম, আমি অ্যাপ্রিসিয়েট করলাম, আমি সেটাকে শুভেচ্ছা জানিয়ে সেটাকে প্রমোট করলাম বা সেটাকে সমর্থন জানালাম। ওইটা আর এই উপলক্ষে কেনাবেচা করে ব্যবসা করা দুটা কিন্তু এক জিনিস নয়। তারপরও এই বিষয়টি যদি আপনি এহতিয়াত এবং সতর্কতার উপর আমল করতে চান, তাহলে সেক্ষেত্রে এটা যদি আপনি অ্যাভয়েড করতে পারেন, অর্থাৎ দুর্গাপূজা বা এই জাতীয় কোনো পুজো উপলক্ষে আপনি একজন ব্যবসায়ী হিসাবে যদি আপনি ছাড় না দেন, যে দিন শেষে এটাকে উদযাপন যারা করছেন তাদের সাথে সাদৃশ্য হয়ে যাচ্ছে কিনা, উদযাপন করে খুশির চোটে বা আনন্দের চোটে শুধু ব্যবসার উদ্দেশ্যের বাইরেও ছাড় দেওয়ার যে একটা ব্যাপার আছে সেরকম কিছু হয়ে যাচ্ছে কিনা। যদি আপনার উদ্দেশ্য সেটা না হয়তো, কিন্তু সাদৃশ্য হয়ে যাচ্ছে, সেজন্য এটাকে অ্যাভয়েড করতে পারলে উত্তম। কিন্তু আপনি এটা করলে গুনাহ হবে না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সেই সাথে অন্যান্য ব্যবসায়ীদের সাথে টিকে থাকার প্রয়োজন যদি এটা আপনার দিতে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি দিতে পারেন। আল্লাহু আ'লাম বিসওয়াব। মতিউর রহমান লিখেছেন, আমি একজন পল্লী চিকিৎসক। আমার কাছে অনেক গর্ভবতী মহিলারা আসেন 45 দিন প্লাস। তারা বাচ্চা নষ্ট করতে চায়। ডাক্তার হিসেবে রোগীর প্রয়োজন কিংবা সমস্যার সমাধান করলে কি আমার গুনাহ হবে? প্রথম কথা হলো যে বাচ্চা নষ্ট করা ক্ষেত্র বিশেষে জায়েজ। ধরুন বাচ্চার মধ্যে এখনো হার্টবিট আসেনি, প্রাণ আসেনি, এর মধ্যে বাচ্চার জন্ম যদি হয়, বাচ্চা যদি মায়ের গর্ভে স্থির হয় এবং যথাযথভাবে জন্ম নেয়, তাহলে সেক্ষেত্রে বাচ্চা কিংবা মায়ের জীবনের হুমকি আছে। এরকম পরিস্থিতি যদি তৈরি হয়, তাহলে সেই ক্ষেত্রে সেই পরিস্থিতিতে আপনার বাচ্চা নষ্ট করাকে উলামা কেরাম জায়েজ বলেছেন, মা বা মায়ের জীবনকে রক্ষা করবার জন্য বিশেষ করে। আর যদি এই টাইমটা পার হয়ে থাকে, হার্টবিট চলে আসে, প্রাণ সঞ্চারিত হয়ে যায় শিশুর মধ্যে, তাহলে সেক্ষেত্রে এটাকে উলামা কেরাম নাজায়েজ বলেন। তো খোলাসা কথা হলো, যদি গর্ভবতী মহিলাদের গর্ভপাতের যে ইস্যুটা, এটা যদি জায়েজের মধ্যে পড়ে তাহলে আপনি করতে পারেন, আর যদি নাজায়েজের মধ্যে পড়ে তাহলে সেটা আপনার জন্য করা জায়েজ হবে না। যখনই আমি আল্লাহ শব্দ উচ্চারণ করি কিংবা শুনি, অটোমেটিক আমার কল্পনায় চলে আসে আল্লাহর ইয়া বড় হাত, চোখ, মুখ, বিশালাকার দেহ ইত্যাদি। এদিকে আমার ইমানের কোনো ক্ষতি হবে? আমার করণীয় কি? প্রথম কথা হলো যে অনিচ্ছাকৃতভাবে আপনার মনে যে চিন্তা চলে আসে, এর ফলে ইমান মৌলিকভাবে ক্ষতিগ্রস্ত হয় না। কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে এরকম চিন্তা এবং কল্পনার চেষ্টা করবেন না, বা এরকম কল্পনা মনে আসলে সেটাকে আপনি অনেক সময় ধরে লালন পালন করার চেষ্টা করবেন না, বরং অন্তরকে আপনি অন্যদিকে নিয়ে যাবেন। এবং শয়তান আপনার মধ্যে এই ধরনের ওয়াসওয়াসা তৈরি করছে, এটা আপনি বোঝার চেষ্টা করবেন, কল্পনার চেষ্টা করবেন, ভাবার চেষ্টা করবেন, এবং সাথে শয়তান থেকে পানা চাইবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান বাম দিক থেকে মানুষকে সাধারণত ধোঁকা দিয়ে থাকে, জাতীয় কুমন্ত্রণাগুলো দিয়ে থাকে। প্রতীকী থুতু 3 বার জাস্ট থুতু থু এরকম বলে আপনি বাম দিকে 3 বার প্রতীকে থুতু নিক্ষেপ করবেন, যে শুয়ের আগার মতো থুতু বের হতে পারে। এর বাইরে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়বেন, আল্লাহর কাছে পানা চাইবেন। এরপরও আপনার মনে যদি এটা আসে, তাহলে আপনার কোনো গুনাহ হবে না, কারণ আপনি ইচ্ছাকৃত এটাকে আনছেন না এবং প্রতিপালন করছেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোনো সৃষ্টির সাথে সাদৃশ্যপূর্ণ নন। অতএব কোনো সৃষ্টির সাথে আল্লাহকে কল্পনা করা ইচ্ছাকৃতভাবে করা অনুচিত, আর অনুচিতভাবে মনে চলে আসে সেটাকে ধরে রাখা অনুচিত। বরং আমরা অন্য চিন্তা করবো এবং শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাইব। অনেকের ওয়াসওয়াসার রোগ আছে, যে তিনি এই চিন্তা থেকে বের হয়ে আসতে পারছেন না, সারাক্ষণ তার মনে এটাই ঘুরে ফিরে আসে। তাহলে সেক্ষেত্রে তিনি ওয়াসওয়াসা রিলেটেড যে রুকিয়া আছে, সেই রুকিয়ার অডিওগুলো শুনতে পারেন, কোরআন কারীমের তেলাওয়াত শুনতে পারেন এবং দোয়া করতে পারেন, এবং রাকিদের শরণাপন্ন হতে পারেন। আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করে আমরা দোয়া করি। সম্প্রতি একটি সংগঠন দাবি করেছে, হিন্দু সম্প্রদায়ের একটি চক্র প্রেমের ফাঁদে ফেলে মুসলিম মেয়েদের প্রতারণামূলক বিয়ে, ধর্ষণ, হত্যা, এমনকি বিদেশে পাচার করা সহ বিভিন্ন ধরনের নির্যাতন করছে। আপনি এই দাবি কতটা যথার্থ মনে করেন? অনেকদিন থেকে এটি আমরা শুনে আসছি এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে অনেক লেখাজোখা হচ্ছে, আমরা দেখে আসছি। এবং এটা নিয়ে আমরা এর আগেও বলেছি যে প্রশাসনের যারা দায়িত্বশীল আছেন তাদের কর্তব্য এটার আসল রহস্য উদ্ঘাটন করা এবং করণীয় ঠিক করে নেওয়া। কারণ একটা সমাজে যদি এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা সত্যি ঘটে, এবং এটা নিয়ে বারবার যেহেতু দাবি ওঠা হচ্ছে এবং বিভিন্ন স্ক্রিনশট, বিভিন্ন আলাপচারিতার বিভিন্ন তথ্য উপাত্ত সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়ায়, অতএব স্বাধীন তদন্তের মাধ্যমে এটার আসল কারণ, রহস্য এবং সত্যতা এটা নিরূপণ করা প্রয়োজন। এত বড় অভিযোগকে রাষ্ট্র কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না এবং কোনোভাবেই নির্বিকার থাকতে পারে না। সেই জায়গা থেকে আমি বলবো যে তারা যেন তাদের যথাযথ কাজটা করেন। আমি ব্যক্তিগতভাবে পরিচিত প্রশাসন বিভিন্ন ভাইদের কাছে জানিয়েছি যে এ জাতীয় পরিস্থিতি আমাদের দেশে বিভিন্ন সময়ে দেখা যায়, শোনা যায়। এটা নিয়ে আপনাদের করণীয় ঠিক করেন।
তো এটা তাদের কর্তব্য, এবং সন্দেহাতীতভাবে এরকম ঘটনা ঘটে থাকলে সেটা হবে একটা সমাজের জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক, এবং ধর্মীয় যে সম্প্রীতি আমাদের দেশে আছে সেই নষ্ট হওয়ার অনেক বড় একটা কারণ হতে পারে এটি। মা যদি রাগ করে সন্তানের জন্য বদদোয়া করেন, পরে সন্তান ক্ষমা চাইলে এবং মা তাকে ক্ষমা করে ভালো দোয়া করলে বদদোয়ার কোনো প্রভাব সন্তানের উপরে থাকে নাকি চলে যায়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম কথা হলো যে মা বাবার বদদোয়া আসতে পারে, এরকম কাজ থেকে তো আমাদের বেঁচে থাকা দরকার বলার অপেক্ষা রাখে না। যদি কখনো এরকম কোনো কাজ হয়ে যায় এবং তারাও বদদোয়া করেন, তো সেক্ষেত্রে বান্দা যদি নিজের অবস্থান থেকে ফিরে আসে, তার ভুল বুঝতে পারে, মা বাবাও যদি তাদের মন যখন শান্ত হয় তখন তারা বদদোয়ার মানসিকতা থেকে ফিরে আসেন, আল্লাহ তাআলা সাধারণত বান্দাকে ওই বদদোয়ার কারণে ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়ালাউ ইয়াজ্জালুল্লাহু আশ-শাররা ইসতা'জালাহুম বিল খাইরি লাকুদিয়া ইলাইহিম আজালুহুম। আল্লাহ তাআলা মানুষের ভালো দেওয়ার ক্ষেত্রে যতটা তাড়াহুড়ো করেন বা দ্রুততার সাথে দেন, মন্দ কোনো কিছু বা ক্ষয়ক্ষতি এটার ফয়সালা করার সময় আল্লাহ তাআলা যদি এরকম দ্রুততার সাথে করতেন তাহলে মানুষ সব শেষ হয়ে যেত। এখান থেকে বোঝা যায় যে বদদোয়া করার পর যদি মা বাবার মনের পরিবর্তন আসে, আল্লাহ তাআলা আশা করা যায় তাকে রক্ষা করবেন। যদিও বদদোয়া করার পর সেটাকে আবার ফেরত নেওয়ার অপশন নেই, তবে মানুষ যখন ফিরে আসে এবং মানুষ যখন আল্লাহর দিকে রুজু হয় এবং তার মনের অবস্থা যখন পরিবর্তন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মনের অবস্থা ভালো জানেন। তো আশা করা যায় যে আগের বদদোয়া দ্বারা তার ক্ষতি সাধন হবে না ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। তারপরও আমাদের মনে রাখা উচিত যে আল্লাহ তাআলা যে কোনো অন্যায় বা যে কোনো জুলুম যদি কেউ করে, সে অন্যায়কারী জুলুমকারীর প্রতি শাস্তি আল্লাহ যে কোনো সময় দিতে পারেন, এবং তার বিরুদ্ধে মাজলুমের যদি বদদোয়া থাকে, মা বাবার যদি জুলুমের শিকার হন বা তারা যদি মনে কষ্ট পান, তাহলে সেই বদদোয়াটা খুবই ডেঞ্জারাস। এই জন্য এটা থেকে বেঁচে থাকতে হবে এবং মা বাবাকে সন্তুষ্ট করার চেষ্টা করতে হবে সবসময়। আশা করা যায় যদি আপনার চেষ্টা অব্যাহত রাখেন এবং তওবা করে ফিরে আসেন, আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন এবং আপনার পূর্বের বদদোয়ার কারণে আপনার ক্ষতি হবে না। এরপর প্রশ্ন করেছেন মিসেস শাকিল, আপনি লিখেছেন আইডি থেকে, আমার স্বামী আমাকে বাবার বাড়ি যেতে দেয় না। তার মন চাইলে যেতে দেয়, মন না চাইলে যেতে দেয় না। আমাদের পারিবারিক কোনো সমস্যা নেই। আমি কি স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়ি যেতে পারবো? প্রিয় বোন, আপনার প্রশ্নের উত্তরে বলতে চাই যে যে কোনো স্ত্রী তার বাবার বাড়ি যাওয়া, বাবা মার সাথে সম্পর্ক রাখা, যোগাযোগ রক্ষা করা, এটা তার অধিকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখতে বলেছেন। অতএব ছেলেদের জন্য যেরকম তার রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা, এটা তার জন্য যেমন কর্তব্য, একজন নারী হিসাবে স্ত্রীরও তার বাবা মার সাথে সম্পর্ক রাখা এটা তার কর্তব্য। অতএব তার কর্তব্য পালনে বাধা দেওয়ার এখতিয়ার কিন্তু স্বামীর নেই। বিধায় আপনার স্বামী যদি আপনাকে মোটেই আপনার শ্বশুর বাড়িতে, আপনার বাবার বাড়িতে যেতে না দেন, তাহলে তিনি অন্যায় করছেন এবং তার তওবা করা উচিত। আর যদি তিনি আপনাকে যেতে দেন কিন্তু হয়তো আপনি অনেক ঘন ঘন যান, সেই জায়গায় তিনি বাধা সৃষ্টি করেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা অন্যায় হবে না। এজন্য আসলে দেখা উচিত যে আপনি কি পরিমাণ যেতে চান, তার রেশিওটা কি। যদি আপনি যেটা যেতে চান সেটা আসলে আমাদের সমাজে স্বাভাবিকভাবে বাবা বাড়ির কাছে থাকলে মেয়েরা যতটা যায় তার চেয়ে বেশি, অথবা দূরে থাকলে যতটা যায় মানুষ অন্য 10টা ফ্যামিলিতে, সেই ওরফ বা সেই প্রচলনের চাইতে অনেক বেশি আপনি চান, স্বামীর সাধ্যের চাইতে বেশি আপনি তার উপরে চাপাতে চান বা তার স্বামীর জন্য কষ্টের কারণ হয়, তাহলে সেক্ষেত্রে স্বামী আপনাকে বাধা দেওয়াটা অন্যায় নয়। এই জন্য পুরো পরিস্থিতিটাকে পর্যালোচনা করে তারপর আপনাকে অ্যাকচুয়াল এবং কনক্রিট প্রশ্নের উত্তর দেওয়া যাবে। আপাতত যেটুকু বলবো সেটা হলো যে একেবারে যদি আপনাকে যেতে না দেয়, যে তুমি যেতেই পারবা না, কথাই বলতে পারবে না, অনেক সময় দেখা যায় মনোমালিন্যের কারণে অনেক স্বামী এরকম করেন, তাহলে সেটা অন্যায় হবে। আবার এরকম অন্যায় যদি করেন তাহলে আপনি চুপে বা চুপিসারে বা গোপনে স্বামীকে না জানিয়ে তাদের সাথে যোগাযোগ রক্ষা করা বা তাদের সাথে কথা বলা, এটা আপনার জন্য সম্পূর্ণ জায়েজ হবে, কারণ সেটা আপনার কর্তব্য, আপনি সেটা করবেন। কিন্তু স্বামীর সাথে আবার যাতে সম্পর্ক নষ্ট না হয় সেজন্য তাকে না জানিয়ে করার চেষ্টা করলেন। তারপরেও যদি তিনি জেনে যান এবং সম্পর্ক নষ্ট হওয়ার চেষ্টা, শঙ্কা তৈরি হয়, তারপরও আপনি বাবা মার সাথে সংযুক্ত থাকার চেষ্টা করবেন। যদি বাবা মা নিজেই বলেন যে না বাবা তুমি ভালো থাকো, মা তুমি ভালো থাকো, আমাদের এখানে না আসলেও চলবে, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা আবশ্যক নয়। তবে আপনার অধিকার আছে, আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যেতে পারেন, সেই যাওয়াটা যদি অস্বাভাবিক পর্যায়ে না হয়। কাতারে ইসরায়েলের হামলার প্রেক্ষিতে মুসলিম রাষ্ট্রের নেতারা দোহায় জড়ো হয়েছেন। ইসরায়েলকে উপযুক্ত জবাব দেওয়ার ক্ষেত্রে এটা কতটুকু ফলপ্রসূ হবে বলে আপনি মনে করেন? দেখুন, দুঃখের একটি বিষয় হলো যে আরব মুসলিম রাষ্ট্রগুলোর নেতারা বসেছেন এবং এই ধরনের বসাবসির আগেও হয়েছে, যেখানে অভিশপ্ত রাষ্ট্র একটি মুসলিম রাষ্ট্রে হামলা করেছে এবং অনধিকার চর্চা করেছে। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড়
জুলুম যারা করে চলেছে তাদের এহেন কর্মকাণ্ডে মুসলিম দেশগুলো যে পরিমাণ শক্তি সামর্থ্য নিয়ে তারা এটাকে প্রতিরোধ করা দরকার ছিল, অন্তত তাদের জায়গা থেকে যে জোরালো প্রতিবাদ এবং কার্যকর ভূমিকা নেওয়ার কথা ছিল তার ধারে কাছেও কোনো সময়ই মুসলিম রাষ্ট্রগুলো নিতে পারেনি। এটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয়। অতএব তাদের এই বসার দ্বারা যে কি হবে সেটা আসলে বলা কঠিন, এবং সেটা নিয়ে অনেক বেশি আশাবাদী হওয়ারও জায়গা খুব বেশি নেই। তারপরও একটা জিনিস ভালো লেগেছে, তা হলো এই যে আরব মুসলিম রাষ্ট্রের নেতারা একত্র হয়েছেন, তারা ন্যাটোর মতো করে আরব মুসলিম রাষ্ট্রগুলোর একটি আলাদা সামরিক জোট গঠন করবার কথা তারা তুলেছেন। এটা সন্দেহাতীতভাবে প্রশংসনীয় এবং ইতিবাচক। এটা যদি কার্যকর হয়, আমার মনে হয় এটা মুসলিম বিশ্ব এবং আরব বিশ্বের জন্য ভালো কিছু বয়ে আনবে। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের চেতনা উজ্জীবিত হওয়া এবং আমাদের নেতাদের মধ্যে ঈমানের চেতনা আল্লাহ তাআলা উজ্জীবিত করার তৌফিক দান করুন তাদেরকে, এবং অভিশপ্ত দেশের এই জুলুমের পথ বন্ধ হোক। আমাদের মধ্যে মুসলিম হিসাবে আত্মসম্মান বোধ জেগে উঠুক, আমাদের নেতাদের মধ্যে সেটি জেগে উঠুক। প্রিয় দর্শক, আমরা ঠিক অনুষ্ঠানের মাঝামাঝি পর্যায়ে এসে পৌঁছেছি। সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। বিরতির পর আবার আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ শরঈ সমাধানের অনুষ্ঠানে। আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। ব্যক্তি স্বাবলম্বী না হলে পরিবার এগোবে না, পরিবার না এগোলে সমাজ এগোবে না, সমাজ না এগোলে রাষ্ট্র থমকে দাঁড়াবে। তাই ব্যক্তিকে স্বাবলম্বী করে তুলতে আস-সুন্নাহ ফাউন্ডেশন স্বাবলম্বীকরণ প্রকল্প হাতে নিয়েছে কয়েক বছর আগে। এই প্রকল্পের আওতায় শুধু 2024 সালেই 2052 জনকে 30,000 টাকা মূল্যের স্বাবলম্বী উপকরণ দেওয়ার পর বেশিরভাগই ঘুরে দাঁড়িয়েছে। 2025 সালে দক্ষ দরিদ্র জনগোষ্ঠীকে 50,000 থেকে 3 লক্ষ টাকা মূলধন উপকরণ দেওয়ার কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে। অসহায় এই সব মানুষের ঘুরে দাঁড়ানোর গল্পে আপনিও অংশীদার হন। বিরতির পর আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শরঈ সমাধান অনুষ্ঠানে। আমার ছেলেকে প্রাইভেট মাদ্রাসায় পড়াই। মাদ্রাসাটা ভাড়া ভবনে পরিচালিত হয়। ওয়াক্তিয়া নামাজ ওরা মাদ্রাসার ভেতরেই পড়ে, জুমার নামাজও ভেতরেই পড়ে। ভাড়া ভবনে জুমার নামাজ আদায় করলে নামাজ হবে কিনা, বাইরে বের হলে নাকি ছাত্ররা পালিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। প্রথম কথা হলো যে যেই জায়গায় ওয়াক্তিয়া নামাজ আদায় করছে তারা ভাড়া ভবনে, সেখানে তারা জামাতের সাথে জুমার নামাজ আদায় করলেও আদায় হয়ে যাবে। অতএব তাদের নামাজ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। তবে নামাজ, বিশেষ করে জুমার নামাজ মসজিদে গিয়ে পড়াটাই হলো শরিয়ার নির্দেশ এবং সেটাই কর্তব্য। কোনো ওজোর ভিত্তিতে যদি মসজিদে না যেয়ে কোনো ভবনে আদায় করা হয় তাহলে সেটা জায়েজ আছে, তবে এটা মূল নিয়ম না। এখন কোনো মাদ্রাসা যদি নিয়মিত এরকম করতে থাকে যে সবসময় ভবনের মধ্যে নামাজ পড়ে, মসজিদে না যায়, তাহলে সেক্ষেত্রে সত্যি যদি সন্তানদের, শিক্ষার্থীদের বড় রিস্ক থাকে। অনেক মাদ্রাসা থাকে যে অনেক বেশি বাইরে আবাসিক নির্ভর এবং অনেক বেশি দুষ্ট ছেলেপেলে থাকে যাদের কন্ট্রোল করা কঠিন হয়ে যায়, মসজিদ দূরে হয়। এরকম সব পরিস্থিতি পর্যালোচনা করার পর যদি মনে হয় যে হ্যাঁ, এটা আসলে তাদের জন্য বিপদের কারণ হতে পারে এবং আপাতত তাদের জন্য এটাই সবচেয়ে উত্তম বিকল্প, তাহলে ঠিক আছে। এমনিতেই শুধুমাত্র একটু ঝামেলা হবে, ছাত্রদেরকে নিয়ে আসা, কন্ট্রোল করা, এইটুকু ঝামেলা এড়াতে গিয়ে যদি নামাজ মসজিদে না গিয়ে জুমার নামাজ অন্তত মাদ্রাসার ভবনে করা হয়, তো সেটা অনুচিত কাজ হবে। সন্তানদের মধ্যে বা শিক্ষার্থীদের মধ্যে যদি দুষ্ট থাকেও, তো সেটা সংখ্যা অনেক বেশি সাধারণত হয় না। শিক্ষকরা, দায়িত্বশীলরা যদি খুব ভালো করে মনিটরিং করেন তাহলে সেটা নিয়ন্ত্রণ করা অনেক ক্ষেত্রেই কিন্তু সম্ভব হয়। তারপরে মসজিদে গিয়ে নামাজ পড়ার চেষ্টা করা উচিত। কোনো কারণে সেটা যদি অপারগতার পর্যায়ে চলে যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই ভবনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, আমার নানা ফাঁস টানিয়ে মারা গেছেন, তার ইসালে সওয়াবের উদ্দেশ্যে কোরআন খতম, কবর জিয়ারত করতে পারবো কিনা? করলে কি উনি সওয়াব পাবেন এবং কবরের শাস্তি কমবে? উত্তর হলো, আত্মহত্যা করা কবিরা গুনাহ, এটা আমাদের সবারই জানা। আত্মহত্যাকারী ব্যক্তির তিনি অমুসলিম হয়ে যান না আত্মহত্যার ফলে, তিনি কবিরা গুনাহে লিপ্ত হন, তিনি জাহান্নামে যাবেন। হাদিস যদিও স্থায়ীভাবে জাহান্নামে যাওয়ার কথা বলা আছে, কিন্তু মুহাদ্দিসগণ বা হাদিস বিশারদগণ বলেছেন এর মাধ্যমে মূলত দীর্ঘমেয়াদে সেই জাহান্নামে থাকার কিংবা আত্মহত্যাকে বৈধ মনে করলে তখন সেক্ষেত্রে এটি প্রযোজ্য হবে, হাদিসে সেটি বোঝানো হয়েছে। যাই হোক, তো আত্মহত্যা করলে যেহেতু কেউ অমুসলিম হয়ে যায় না, সো তার জন্য আপনি দোয়া করতে পারেন, ইসহালে সওয়াব করতে পারেন, বরং এগুলো তার আরো বেশি করা দরকার তার পক্ষ থেকে, যাতে করে আল্লাহ তাআলা তার প্রতি রহম করেন এবং অনুগ্রহ করেন। সম্প্রতি নেদারল্যান্ডসে অন্তত 9টি মসজিদে হেড লেটার বা ঘৃণাপূর্ণ চিঠি পাঠানো হয়েছে, যা রক্ত সদৃশ পদার্থে লেখা হয়েছে বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় দেশটির মুসলিম সম্প্রদায়ের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ
উৎকণ্ঠা। এ ধরনের ঘটনা এখানে নতুন নয়। এই পরিস্থিতিতে প্রবাসী মুসলমান হিসেবে আমাদের কিভাবে প্রতিক্রিয়া জানানো উচিত? ধন্যবাদ। প্রথম কথা হলো যে এটি আমাদেরও নজরে এসেছে, আমরা নিউজে দেখেছি, খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা। পৃথিবীতে যে মানুষগুলো আমাদেরকে সবসময় সংখ্যালঘুদের অধিকার আদায় করার জন্য সবক দিতে থাকে, ইনক্লুসিভ সমাজ গঠন করার জন্য চাপ দিতে থাকে, পুশ করতে থাকে, তারা এ ধরনের কাজ অহরহ করছে। উন্নত দেশগুলোর বেশিরভাগ দেশগুলোতেই কিন্তু এ ধরনের ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি। দুর্ভাগ্যজনক, অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত যে সেখানে মুসলিমদেরকে নানাভাবে হ্যারাসমেন্টের শিকার হতে হয়। উপর দিয়ে মুসলিমদের অনেক দেশ আছে যারা খুব বাহবা দেয় এবং তাদের হয়তো বুক চাপড়ায়, কিন্তু তলে তলে তাদেরকে ধ্বংস করবার জন্য হাজারটা ব্যবস্থা নেয়, শতটা ব্যবস্থা নেয় এবং তাদেরকে কোণঠাসা করে রাখে দিন শেষে। তো এই ধরনের পরিস্থিতি কোনো দেশে যদি হয়, তাহলে সেক্ষেত্রে সেখানকার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে, পর্যালোচনা করে তারপর করণীয় ঠিক করতে হবে। এই জন্য ধৈর্য, প্রজ্ঞা এবং দায়িত্বশীলতার সাথেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং সেখানকার বাস্তবতাকে বিবেচনা করতে হবে, তারপরে উপযোগী প্রতিক্রিয়া জানাতে হবে। তো আমি যেহেতু সেখানে বসবাস করি না, সেখানকার পুরোপুরি পরিস্থিতি আমি ওয়াকিফাল নই, অতএব এই বিষয়ে আপনাকে সরাসরি আমি গাইডলাইন করলাম না। তবে আপনাদের দক্ষ, বিদগ্ধ, দূরদর্শী ওলামা ইকরাম, দায়ী এবং দায়িত্বশীল বর্গ মুসলিম নেতৃবৃন্দ যারা আছেন, তাদের বলবো যে তারা যেন নিজেদের সার্বিক অবস্থাকে বিবেচনা করে যথাযথ করণীয় তারা ঠিক করেন। তবে সন্দেহাতীতভাবে এগুলোর বিরুদ্ধে আমরা যৌক্তিকভাবে লেখালেখি করা, আমাদের সামাজিক যে আপনার সচেতনতা সৃষ্টি করার কাজ, এবং তারা যে বিশেষ করে যারা আমাদেরকে মানবতার সবক দেয়, মানবাধিকারের সবক দেয়, তারা যে নিজেরাই এগুলোকে লঙ্ঘন করছে, এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে সেটাকে আমরা প্রকাশ করতে পারি। এমনি সজীব হোসাইন আপনি লিখেছেন, আমি একজন পাইকারি ব্যবসায়ী, যে খুচরা ক্রেতার ইনকাম হারাম তার কাছে পণ্য বিক্রি করা জায়েজ আছে কিনা এবং বিক্রি করলে সেই টাকা আমার জন্য হালাল হবে কিনা? ধন্যবাদ। উত্তর হলো, প্রথমত ক্রেতা আপনাকে কোন টাকা দিচ্ছে বা কিসের টাকা দিচ্ছে সেটা জানা আপনার কর্তব্য না। খুঁটে খুঁটে আপনি জিজ্ঞেস করা আপনার জন্য আবশ্যক নয়। যদি ক্রেতা নিজেই বলে যে আমি এটা হারাম টাকা দিয়ে কিনছি, তাহলে সেক্ষেত্রে আপনি সেটা তার কাছে বিক্রি করা থেকে বিরত থাকা উত্তম। কারণ হলো আপনি তার হারাম টাকাকে গ্রহণ করছেন, অ্যাকসেপ্ট করছেন আপনি জেনে শুনে। যদি হারামটা হারাম আইনহি হয়, সেটা তো কোনো অবস্থাতেই জায়েজ নয়। অর্থাৎ ধরনের শুকুর গোশত এনে বললো এটার বিনিময়ে তোমার কাছে আমি ওইটা কিনছি, তাহলে এটা তো জায়েজ হবেই না, হারামই হবে আপনার জন্য নেওয়া, যদি আপনি জানেন। আর দ্বিতীয়ত হলো, যদি হারাম লেগাইরিহি হয় বা উপার্জনগত কারণে হারাম, মূল জিনিসটা হারাম না, ধরুন টাকা তিনি উপার্জন করেছেন হারামভাবে, চুরি করেছেন, ঘুষের মাধ্যমে টাকাটা নিয়েছেন, এরপর যদি আপনাকে বলেন যে এটা ঘুষের টাকা, জাস্ট এটা চুরির টাকা, তাহলে সেক্ষেত্রে আপনার সেক্ষেত্রেও এটাকে অ্যাভয়েড করা আপনার জন্য তাকওয়ার সাথে অধিকতর সামঞ্জস্যপূর্ণ হবে। এরপরে প্রশ্ন হলো, আমি একটা হাসপাতালে ইনভেস্ট করেছি, সেখানে অনৈসলামিক অনৈতিক কিছু কাজ হয় বলে আমি জানি, কিন্তু এই কাজগুলো বন্ধ করা বা নিষেধ করার মতো একক ক্ষমতা আমার নেই, সেখান থেকে প্রাপ্ত মুনাফা আমার জন্য হালাল হচ্ছে কিনা? প্রিয় দর্শক, প্রথম কথা হলো যে হাসপাতালের বিজনেস তো মৌলিকভাবে হালাল, সেখানে আপনি ইনভেস্ট করতেই পারেন, কিন্তু যেই হসপিটালে আপনি ইনভেস্ট করবেন সেখানে বা করেছেন সেখানে ইতোমধ্যে অনিসলামিক এবং অন্যায় এবং গুনাহের কাজ, হারাম কাজ হয় এবং সে কাজ করে টাকা উপার্জন হয় আপনি জানেন, এরকম হলে সেখানে আপনি আপনার ইনভেস্ট না রেখে সেখান থেকে আপনি বেরিয়ে আসা কিংবা সেটাকে সংশোধন করার উদ্যোগ নেওয়া উচিত। আপনি বলেছেন যে সেটাকে সংশোধন করবার সক্ষমতা আপনার নাই, আপনি তাদেরকে আল্লাহর জন্য সতর্ক করবেন এবং বিনয়ের সাথে তাদেরকে দাওয়াত দিবেন তার জন্য হারাম থেকে সরে আসে। আর পাশাপাশি তাদেরকে যদি আপনি সরাতে না পারেন, তাহলে নিজে আপনি সেখান থেকে সরে আসবেন, কারণ আপনার টাকা দিয়ে কোনো হারাম উপার্জন হবে সেটি ইচ্ছাকৃত এবং জেনে শুনে আপনি অনুমোদন দিতে পারেন না। যদি কোনো কারণে সেখান থেকে ইনভেস্ট তুলে আনাটা আপনার জন্য টাফ হয়, জটিল হয়, কঠিন হয়, তাহলে সেক্ষেত্রে যতদিন পর্যন্ত আপনি এটা তুলতে না পারছেন ততদিন পর্যন্ত আনুপাতিক হারে যে পরিমাণ হারাম উপার্জন হয়ে থাকে কোম্পানি, সেখান থেকে আপনার ভাগে আনুপাতিক যেটুকু আসে সেটুকু আপনি সাদাকা করে দিবেন, সেটুকু আপনি ভোগ করবেন না এবং আপনি দ্রুততার সাথে এখান থেকে সরে আসার চেষ্টা করবেন। আর নিজে থেকে সেখানে যদি পরিবর্তন সাধন করবার চেষ্টা করতে পারেন, সেটা অবশ্যই প্রশংসনীয় হবে, যেন গুনাহের দুয়ার বন্ধ হয়ে যায়। হাসি ফুটুক আপনি এআইডি থেকে আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, আমি একজন প্রবাসী, আমার একান্ত ব্যক্তিগত প্রায় 5.5 লক্ষ টাকা ক্যাশ হয়েছে, যেগুলো আমি বিভিন্ন খাতে ইনভেস্ট করে রেখেছি। ভাবছি ফাইনাল এক্সিটে দেশে গিয়ে ছোটখাটো একটা ব্যবসা করবো। এখন প্রশ্ন হলো, এই টাকার উপর কি আমার হজ ফরজ হয়ে গেছে? প্রিয় ভাই প্রবাসী, আপনাকে বলছি যে আপনার ব্যক্তিগত যে 5.5 লক্ষ টাকা ক্যাশ হয়েছে, সেগুলো আপনি বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে রেখেছেন। এই টাকা যদি আপনার কাছে হাতে আসার পর হজ করবার মতো কোনো সুযোগ তৈরি হয়, ধরুন আমাদের দেশে টাকা
আসার পর একটা সময় প্রি রেজিস্ট্রেশন করতে হয়, এই সময়সীমার মধ্যে আপনার কাছে টাকা আসে, তাহলে আপনাকে অবশ্যই হজ করতে হবে। অর্থাৎ টাকা আসছে, আপনি হজ করার মতো টাকা পেয়েছেন, তাহলে আপনাকে হজের জন্য টাকা জমা দিয়ে দিতে হবে। আর যদি এমন হয় যে না, সে সময়সীমা পার হয়ে গেছে, এখন আর টাকা জমা দেওয়ার সুযোগ নাই, তাহলে তো আপনার উপর এখন হজ ফরজ হলো না। কিন্তু পরবর্তীতে আবার যখন হজের জন্য টাকা জমা দেওয়ার সুযোগ তৈরি হবে বা শুরু হবে, তার আগে আগে যদি আপনি খরচ হয়ে যায়, ইনভেস্ট করে ফেলেন কোনো জায়গায়, এবং এমন জায়গায় ইনভেস্ট করেন যেটা আসলে কলকারখানা করেছেন, জমি জমা কিনেছেন, এই টাইপের যদি ইনভেস্ট করেন, তাহলে সেক্ষেত্রে আপনার হজ ফরজ হবে না। তাহলে খোলাসা কথা হলো, যদি আপনার কাছে এই টাকা আসার পর হজের জন্য টাকা জমা দেওয়ার সুযোগ থাকে, ওই সময়টা আপনি পান, আর টাকাটা আপনার কাছে থাকে ইনভেস্টে বা ক্যাশে, ব্যাংকে, যেখানে হোক, তাহলে সেক্ষেত্রে আপনার উপর হজ ফরজ হবে। কারণ হজের মৌসুমগুলোতে হজ করার মতো টাকা থাকলে তার জন্য হজ ফরজ হয়। এখন বাংলাদেশ থেকে বা আপনি যেখানে আছেন সেখান থেকে আপনি হজ করার জন্য বাংলাদেশ থেকে এসে বা ওখান থেকে যে টাকা লাগে, আপনার যে টাকা আছে সেটাতে যথেষ্ট হয়ে যায়, তাহলে আপনাকে হজ করতে হবে। আর যদি এই টাকা আপনার দিয়ে হজ করা সম্ভব না হয়, ধরুন 5 লাখ টাকা হজ করা যায় না বাংলাদেশ থেকে, অথবা আপনি সৌদি আরবে আছেন, সেখানে হজ করার জন্য ধরুন 10,000 রিয়াল লাগে, 10,000 রিয়াল নাই, আরো কম আছে, এরকম যদি হয়, তাহলে তো আপনার উপর হজ ফরজ হবে না। তাহলে যদি যে টাকা আছে সে টাকা দিয়ে হজ করার মতো সামর্থ্য থাকে এবং হজ করার জন্য টাকা জমা দেওয়ার সুযোগ থাকে, তাহলে আপনার জন্য হজ করা আবশ্যক হবে। অন্য কাজ পরে করবেন এবং আল্লাহ তাআলা বরকত দান করবেন জীবনে। আপনি যখন হজ করে ফেলবেন, হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন যে হজের মাধ্যমে মানুষের দারিদ্র্য দূর হয়, আল্লাহ তাআলা মানুষের অভাব দূর করে দেন, বরকত আসে মানুষের জীবনে। এজন্য আপনার হজ আপনি করবেন। আর যদি যেটা কাছে টাকা দিয়ে হজ করা না যায়, অথবা হজ করার মতো টাকা কিন্তু হজের টাকা জমা দেওয়ার সময় এখনো আসে নাই, তাহলে সেক্ষেত্রে আপনার উপর হজ ফরজ হয়নি এখনো, এবং পরবর্তীতে হজের টাকা জমা দেওয়ার আগে আগে আপনি টাকা যদি এমন খাতে খরচ করে ফেলেন যে টাকা থেকে আপনার হজ করাটা আবশ্যক হয় না, জমি কিনেছেন, অন্য কিছু করেছেন, বা এমন কিছু করেছেন যেটার উপার্জনের উপরে আপনার জীবিকা নির্বাহ করতে হয়, আপনার ফ্যামিলি ডিপেন্ডেন্ট, তাহলে ওটা বিক্রি করে আপনার উপর হজ যাওয়া ফরজ নয়। এরপরে প্রশ্ন করছেন তাহমিনা খান, আপনি লিখেছেন, মেয়েদেরকে হাফেজা নাকি আলেমা কোনটা বানানো ভালো এবং উত্তম হবে? সন্দেহাতীতভাবে হাফেজের চাইতে আলেমের মর্যাদা অনেক বেশি। কোরআন হাদিস মুখস্থ করার চাইতে বোঝা, এটা গুরুত্ব অনেক বেশি। সেই জায়গা থেকে হাফেজের চাইতে যদি হাফেজ আলেমা দুইয়ের যে কোনো একটা আপনাকে করতে হয়, তাহলে আলেমা বানানোটা বেশি উত্তম। তবে দুইটা যদি করার সুযোগ থাকে, সেটা অবশ্যই ভালো এবং সবচেয়ে উত্তম, সেটা বলার অপেক্ষা রাখে না। মনির হোসেন, আপনি লিখেছেন, আমি মাধ্যমিক পরীক্ষা নকল করেছি, এখন আমার কি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়া হারাম হবে নাকি মাধ্যমিক পরীক্ষা আবার দিতে হবে? ভাই মনির হোসেন, যদি আপনি নকল করে পাশ করে থাকেন, তো সেই জন্য আপনি গুনাহ করেছেন, আল্লাহর কাছে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। তবে যথাযথ প্রক্রিয়া আপনি অংশগ্রহণ করেছেন, করে পাবলিক পরীক্ষা বিশ্ববিদ্যালয়ে আপনি ভর্তি হয়েছেন, তো সেটা হারাম হবে না আপনার জন্য আগের পরীক্ষা নকল করার কারণে। এরপরে প্রশ্ন হলো, আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে, এমন চিরকুট লেখা আত্মহত্যা করেছিলেন মিনারুল ইসলাম। আত্মহননের আগে তিনি হত্যা করেছিলেন স্ত্রী ও 2 সন্তানকে। নিহতদের নামে 40 অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজন করতেও আবার পরিবারকে ঋণ নিতে হয়েছে। অনেক স্থানে 40 করাকে অনিবার্য মনে করা হয়, না করলে মানুষ কূট কথা বলে। এবারে কিছু বলুন প্লিজ। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই বিষয়ে গণমাধ্যমে নিউজ হয়েছে, আমরা সেটা দেখেছি, আমাদের চোখে পড়েছে। খুবই দুর্ভাগ্যজনক একটি ঘটনা। এই ঘটনার দুটি দিক আছে, আমি দুটি দিককেই সংক্ষেপে ব্যাখ্যা করার চেষ্টা করছি। প্রথম কথা হলো, কোনো মানুষের মৃত্যুর পর 40 3 দিন আর 7 দিনের নামে যে আনুষ্ঠানিকতা হয়ে থাকে, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। কোরআন হাদিস কোথাও আমাদেরকে এরকম কিছু করতে বলেনি। অথচ আমাদের দেশে এটি চলে আসছে এবং প্রতিষ্ঠিত হয়ে আসছে। হিন্দুদের শ্রাদ্ধ, যেটি তাদের কেউ মারা যাওয়ার পর তারা খাবার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালন করে থাকে, সেটাই আমাদের মধ্যে চলে আসছে। আমরা যারা মুসলিম আছি, তারা না বুঝে না জেনে ইসলামের নামে এ ধরনের বিদআতে লিপ্ত হচ্ছি, এবং এর ফলশ্রুতিতে আমরা একদিকে গুনাহগার হচ্ছি, অপরদিকে অন্য মানুষের উপরে জুলুম চাপিয়ে দিচ্ছি। এই যে ঘটনা, মিনারুল ইসলাম তিনি সপরিবারে যে আত্মহত্যা করলেন, তিনি গুনাহের কাজ করেছেন, তিনি সবর করতে পারেননি। আল্লাহ তাআলা তাকে, তার পরিবারকে মাগফিরাত করুন। যারা মারা গেলেন তাদেরকে আল্লাহ তাআলা রহম করুন, এবং মিনারুল ইসলাম যিনি নিজে কষ্ট সহ্য না করতে পেরে এই ঘটনা ঘটিয়েছেন, আল্লাহ তাআলা তাকেও ক্ষমা করুন, আমরা দোয়া করি, সেটা ভিন্ন বিষয়। কিন্তু তাদের মৃত্যুর পর যেখানে তারা ঋণগ্রস্ত হয়ে মারা গেছেন, সেখানে তাদের ঋণ পরিশোধ করবার জন্য সমাজের মানুষের উদ্যোগ নেওয়া দরকার ছিল। তা না করে তারা আবার তাদের পরিবারের উপরে 40 চাপিয়ে দিয়েছে, এবং সেখানে প্রায় 100 বা কম বেশি মানুষ সেখানে খেয়েছে। তো এটা কত বড় নির্মমতা সেটা বলার অপেক্ষা রাখে না।
ধর্মের ভুল ব্যাখ্যা যদি সমাজে প্রতিষ্ঠিত হয় তাহলে সেক্ষেত্রে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, এটা তার একটা উদাহরণ। বাংলাদেশের মানুষ যেহেতু ধর্মপ্রাণ, অতএব এখানে ধর্মের সঠিক শিক্ষা, ধর্মের সঠিক চর্চা এটা অনেক গুরুত্বের সাথে থাকতে হবে, না থাকলে আমরা দিন শেষে ক্ষতিগ্রস্ত হব। এই ঘটনার দ্বারা সেটি বোঝা যাচ্ছে। এরকম আরো অনেক ঘটনা হয়তো ঘটে থাকে। যেহেতু মানুষ ধর্মপ্রাণ, তারা ধর্ম পালন করবেই, অতএব সঠিক চর্চার ব্যবস্থা থাকা দরকার। প্রাথমিকে ধর্মীয় শিক্ষক এবং বিভিন্ন জায়গায় ধর্ম চর্চা করার সুযোগ থাকলে একদিকে আমরা আমাদের মোরালিটিকে ডেভেলপ করতে পারবো, আমাদের সমাজে কিশোর গ্যাং সহ যে সমস্ত অনাচার আমরা দেখতে পাচ্ছি, যে সমস্ত অনভিপ্রেত বিষয় আমরা দেখতে পাচ্ছি, সেগুলো থেকে মুক্তি লাভ করব। অপর দিক থেকে আমাদের ধর্মের সঠিক জ্ঞান হবে, তার ফলে আমরা আলোকিত হবে, সমাজ আলোকিত হবে এবং এই জাতীয় কুসংস্কার থেকে আমরা বাঁচতে পারবো। ইসলাম কোনো মানুষের মৃত্যুর পর 40 3 দিন আর 7 দিন এরকম কোনো আনুষ্ঠানিকতার কথা বলেনি, অথচ এটাকে আমরা সমাজে অনেকেই খুব গুরুত্বের সাথে পালন করে থাকি। এটা দুর্ভাগ্যজনক একটি বিষয়। এই ঘটনা আরেকটি দিক হলো বিভিন্ন ঋণ, বিশেষ করে সুদী ঋণ যেগুলো বিভিন্ন প্রতিষ্ঠানগুলো দিয়ে থাকে গ্রামে গঞ্জে, এই সমস্ত ঋণের কারণে গরিব মানুষরা যে অনেকেই কুরে কুরে শেষ হয়ে যায় সেটি বলার অপেক্ষা রাখে না। জনাব মেহেরুল ইসলাম কি কারণে আত্মহত্যা করেছেন, তার ঋণটা কি এই টাইপ ছিল সেটা আমরা জানি না, কিন্তু আমরা এটুকু জানি যে এই তথাকথিত ক্ষুদ্র ঋণ ইত্যাদির নামে যে সুদভিত্তিক ঋণের বিশাল জাল বিছানো হচ্ছে, এই জালে আটকা পড়ে বহু মানুষ নিঃস্ব হয়েছেন, শেষ হয়েছেন, অনেকে জীবন পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে এবং ফ্রাস্ট্রেশনে ভুগছেন, গরিব মানুষ আরো গরিব হয়ে যাচ্ছেন। এই সমস্ত ঋণের মাধ্যমে কিছু মানুষের হয়তো সাময়িক উপকার হয়, কিন্তু স্পিরিচুয়ালি এবং নানা দিক থেকে গরিব মানুষ বা ঋণগ্রহীতারা সবচেয়ে বেশি ধ্বংস হয় এবং যারা ঋণ দিয়ে থাকে সেই প্রতিষ্ঠানগুলো আরো ধনী হয়, তারা আরো বেশি সচ্ছল হয় এবং সমৃদ্ধ হয়। অতএব আমাদেরকে কর্জে হাসানা চালু করতে হবে। আসনা ফাউন্ডেশন থেকে সেটি আমরা করব চিন্তা করছি অনেক দিক থেকে, কিন্তু আমাদের সীমাবদ্ধতা অনেক বেশি। অন্য যত প্রতিষ্ঠান আছে, যাদের সুযোগ আছে, ছোট্ট পরিসর হলেও কর্জে হাসানার এই প্রচলন আমাদেরকে চালু করতে হবে। প্রত্যেক এলাকাতে মসজিদ কর্তৃপক্ষ উদ্যোগ নিয়ে সে এলাকার দরিদ্র অভাবী মানুষদের দরিদ্র এবং তাদের কষ্ট দূর করবার জন্য, তাদের দারিদ্র এবং তাদের কষ্ট দূর করবার জন্য উদ্যোগ নেওয়া উচিত। তাহলে ইনশাআল্লাহ বিদিল্লাহ এই ধরনের ঘটনা হয়তো ঘটবে না। সেই সাথে দিনের সঠিক শিক্ষাটা আমাদের সমাজে ব্যাপকভাবে বিস্তার করতে হবে। এরপরে প্রশ্ন হলো, আমার খুব কাছের বন্ধু আমাকে কালো জাদু করেছে, দিন দিন আমি অসুস্থ হয়ে পড়েছি, গতকাল রাতে 2 রাকাত নামাজ পড়ে ওর জন্য বদদোয়া করেছি, কিন্তু এখন আমার কেমন যেন লাগছে, নামাজ পড়ে কার জন্য বদদোয়া করাকে ঠিক হয়েছে? প্রথম কথা হলো যে আপনার বন্ধু আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে বা জাদু করেছে, এটা যদি আপনি নিশ্চিতভাবে জানেন, শতভাগ নিশ্চিত হন, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে উপযুক্ত পাওনা যেন সে পায়, সে তার কর্মের শাস্তি যেন পায়, সেটা আল্লাহর কাছে নিবেদন করার ইখতিয়ার আপনার আছে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, যদি সে আপনার কালো জাদু করেছে এরকম কোনো নিশ্চয়তা আপনার কাছে না থাকে, বরং শুধু ধারণা হয়, ধারণার ভিত্তিতে আপনি তার জন্য আসলে বদদোয়া করা, অকল্যাণ কামনা করা কিংবা তাকে খারাপ মনে করার কোনো কারণ নেই। বরং আপনি জাদু থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, রুকিয়া করবেন, আল্লাহ আপনাকে শেফা দান করুন, আমরা সেই দোয়া করি। এরপর প্রশ্ন হলো, আমি নার্সের কাজ করি, অনেক সময় পুরুষ রোগীর শুশ্রূষা করতে হয়, গোসল করানো, প্রস্রাবের সময় সহযোগিতা, মৃত্যু পথযাত্রী, রোগীর সাথে রোগীর পাশে থাকা সহ অনেক ব্যক্তিগত কাজ করতে হয়। একজন নারী নার্স হিসাবে এ ধরনের দায়িত্ব পালন করা শরীয়তের দৃষ্টিতে কেমন? প্রথম কথা হলো যে পুরুষ রোগীদের জন্য পুরুষ নার্স রাখা উচিত, এটাই হলো ইসলামের নির্দেশ। দুর্ভাগ্যজনক বাস্তবতা, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশেও সেই কালচার গড়ে ওঠেনি এবং আমরা পশ্চিমা কালচারকে অন্ধের মতো নিজের গায়ে মাখাচ্ছি। আমাদের যে দিনী চেতনা সেটাকে আমরা একেবারে অ্যাভয়েড করছি এবং বলতে গেলে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। কালচারালি আমরা খুবই মাইনর এবং খুবই সংখ্যালঘু হয়ে বসবাস করছি এই দেশে এবং এই পৃথিবীতে। খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা। যদি কোথাও পুরুষ নার্স না থাকে এবং রোগীর স্ত্রী, তার মাহরাম, আত্মীয় স্বজনের কেউ যদি থাকে করার মতো, তাহলে তারা করবেন। তার খেদমত যদি সেরকমও কেউ না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি একজন নার্স হিসাবে তার অপারগতা বশত তার সব কাজ শুশ্রূষা আপনি করতে পারবেন। এর বাইরে এটাকে আপনি পেশা হিসাবে নিয়ে যদি আপনি কাজ করেন, তাহলে আপনার পর্দার বিধান লঙ্ঘন করা সহ আল্লাহ তাআলার যে সমস্ত বিধান আপনাকে অমান্য করতে হচ্ছে, সেগুলোর জন্য আপনি গুনাহগার হবেন। বিকল্প কোনো উপার্জনের পথ আপনি খোঁজা উচিত এবং সেই সাথে কেন মেয়েদের এবং পুরুষদের নার্সিং করতে পারবে না সে ব্যাপারে জোরালো দাবি তোলা উচিত। আমাদের দেশে দীর্ঘদিন থেকে মেয়েদের জন্য নার্সিং পেশায় কোটা রাখা হয়েছে এত বেশি যে পুরুষরা সেখানে খুব একটা চান্স পায় না। তো পুরুষ রোগীদের সেবা শুশ্রূষা করতে গিয়ে নারীরা নানাভাবে হেনস্থার শিকার হন, যৌন নিগ্রহের শিকার হন, তাদের নিয়ে নানা জল্পনা কল্পনার জগতে নোংরা চিন্তা করবার পথ উন্মোচিত হয়। তো এটা কখনো নারীর প্রতি সম্মান প্রদর্শন হতে পারে না, কখনো নারীর অধিকার আদায় করা হতে পারে না। এটা আমাদের
বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের অধিকারকে প্রতিষ্ঠা করবার তৌফিক দান করুন। আমাদের সবাইকে আওয়াজ তুলতে হবে সমাজের সমস্ত অনাচার বন্ধ করবার জন্য। তামান্না বিনতে ফারুক লিখেছেন, স্ত্রী অসুস্থ হলে অনেক স্বামী তার চিকিৎসা পূর্ণ না করেই তালাক দিয়ে অন্যত্র বিবাহ করেন। এবারে শরীয়তের বিধান কি? বোন তামান্না, এটা অমানবিক এবং স্বার্থপরতামূলক কাজ। স্ত্রী অসুস্থ হলে স্ত্রীকে সেবা শুশ্রূষা করা এটা স্বামী হিসেবে তার কর্তব্য। ঠিক একইভাবে স্বামী অসুস্থ হলে স্ত্রী স্বামীকে সেবা শুশ্রূষা করা তাদের কর্তব্য পরস্পরের। এখানে যদি স্ত্রী অসুস্থ হওয়ার কারণে স্বামী তাকে ফেলে অন্য কাউকে বিয়ে করেন কিংবা তাকে তালাক দিয়ে দেন, তাহলে সেটা এক প্রকার অন্যায়। কারণ অসুস্থতা এটা আল্লাহ তাআলার তরফ থেকে হয়ে আসে। অতএব স্বামী হিসাবে স্ত্রীর পাশে থাকাটা এটা আমি বেশি গুরুত্বপূর্ণ। সেটা না করে তিনি যদি তাকে তালাক দেন কিংবা অন্য কাউকে বিয়ে করেন কোনো যৌক্তিক গ্রাউন্ড ছাড়া, তাহলে সেক্ষেত্রে স্ত্রীকে কষ্ট দেওয়া, স্ত্রীকে এই মুহূর্তে অসুস্থ স্ত্রীকে আরো বেশি কষ্ট দেওয়া, এটা ইনসাফপূর্ণ কাজ নয়। এবং ইমানদারদেরকে আল্লাহ তাআলা কোরআনে বারবার করে ইনসাফ করতে বলেছেন। আল্লাহ বলেছেন, আশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে দিনাতিপাত করো, সংসার করো। এটা সুন্দরভাবে সংসার করা হলো না যে স্ত্রী অসুস্থ হলো আর আপনি স্বার্থপরের মতো সে অসুস্থ থেকে হয়তো আরোগ্য লাভ করবে না, হয়তো এমন রোগ হয়েছে যে রোগটা অনেক জটিল বা কঠিন, ক্যান্সার ধরা পড়েছে বা এরকম কিছু, আপনি সেটা আঁচ করতে পেরে অনেক টাকা খরচ হবে, আপনি তার চিকিৎসা না করে তাকে অ্যাভয়েড করলেন, তালাক দিলেন বা আপনি বিকল্প চিন্তা করলেন। এটা না করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে চিকিৎসা করা উচিত। একই কাজ অনেক স্ত্রীও করেন, যে স্বামী হয়তো বড় কোনো রোগে ধরা পড়েছে, তখন তার কাছে ডিভোর্স নিয়ে তিনি অন্য কোথাও বিয়ে বসছেন। এটাও স্বার্থপরের মতো কাজ, মুসলিম সুলভ কাজ নয়। আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। পৃথিবীটা খুবই সংক্ষিপ্ত, জীবনটা খুবই সংক্ষিপ্ত। অতএব এই ক্ষণস্থায়ী পৃথিবীতে সংক্ষিপ্ত জীবনে আপনি শান্তির আশায় এমন কোনো কাজ করবেন না যেটা আপনার আখিরাতকে নষ্ট করবে, অন্য মানুষের বদদোয়া আপনি পাবেন। সেটি আমাদের খেয়াল রাখতে হবে। হ্যাঁ, স্ত্রী যদি অসুস্থতার কারণে দীর্ঘদিন অসুস্থ থাকেন, এর ফলে স্বামী যদি তার চরিত্র হেফাজত করার ব্যাপার এবং প্রশ্ন ওঠে, স্ত্রীর দ্বারা সেটি যদি না হয়, তাহলে সেক্ষেত্রে তার চরিত্র রক্ষা করার মতো আপনার স্পর্শকাতর প্রয়োজনকে কেন্দ্র করে যদি তার বিকল্প কোনো পথ না থাকে, দীর্ঘদিন ধরে এভাবে চলতে থাকার কারণে তিনি অনুপায় হয়ে অন্যত্র বিয়ে করেন, আর আরো জনকে বিয়ে করেন, তাহলে সেটা কিন্তু অন্যায় হবে না। অর্থাৎ পুরো বিষয়টা পরিস্থিতি পর্যালোচনা করে তারপরে দেখতে হবে যেটা কতটা ন্যায় অন্যায়। তবে সন্দেহাতীতভাবে স্ত্রী অসুস্থ হলে তাকে তার ব্যবহার করা, বহন করা স্বামীর উপর কর্তব্য, ওয়াজিব, সেটা তাকে পালন করতে হবে। এরপর বোন জাহানারা বেগম, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, ঘুমাতে যাওয়ার সময় মোবাইলে কোরআন ছেড়ে ঘুমালে কোনো অসুবিধা আছে কিনা? উত্তর হলো, কোরআনে কারীম মূলত আমরা তেলাওয়াত শোনার উদ্দেশ্যে কোনো অডিও চালু করে রাখতে পারি, এবং যদি আপনার উদ্দেশ্য থাকে যে আমি শুনতে শুনতে ঘুমিয়ে যাব, তাহলে সেক্ষেত্রে এটা মৌলিকভাবে কোনো গুনাহের বিষয় নয়। তবে উত্তম হয় যদি আপনি এমন কোনো সিস্টেম করে রাখতে পারেন যে আপনার ঘুমে আসতে হয়তো আধা ঘন্টা লাগবে, তো নির্দিষ্ট সময় পর্যন্ত তেলাওয়াত চললো, আপনি মনোযোগ দিয়ে সেটা শুনলেন, শুনতে শুনতে ঘুমিয়ে পড়লেন, এরপর এটা নির্দিষ্ট সময় বন্ধ হয়ে গেল, সেটা হলে ভালো। কারণ কোরআনে কারীম আপনি যদি রুকিয়ার উদ্দেশ্যে চালু করেন কিংবা তেলাওয়াত শুনে সওয়াব আহরণ করার উদ্দেশ্যে তেলাওয়াত চালু করেন, তাহলেও সেক্ষেত্রে শোনাটা গুরুত্বপূর্ণ। বাট আপনি ঘুমায় যাচ্ছেন আর ঘন্টায় ঘন্টা সেটা চলছে, বিদ্যুৎ বিল উঠছে কিংবা ব্যাটারি চার্জ যাচ্ছে কিংবা সেটা কেউ শুনছে না অথচ এটা চলছে, তো এরকমটি করা অনুত্তম। যদি এরকম করেন তাতে গুনাহ হবে না, কারণ কোরআন তেলাওয়াত চালু করার সময় কেউ যদি হইচই না করে, অসম্মানজনক কিছু না করে, তাহলে মৌলিকভাবে এমনিতে কোরআন তেলাওয়াত চললে যে গুনাহ হয় ব্যাপারটা সেরকম না। কিন্তু তেলাওয়াত চললে সেটা শোনার উদ্দেশ্যেই কোরআন তেলাওয়াত চলবে এবং তেলাওয়াত করা হবে, শোনানো হবে, যে উচ্চস্বরে কোরআন তেলাওয়াত চালু করে রাখা হবে, সেটা শোনার উদ্দেশ্যেই হবে। এটাই হলো উচিত এবং মৌলিক। অতএব নির্দিষ্ট সময় বন্ধ করার ব্যবস্থা থাকলে সেটা সবচেয়ে ভালো হয়। তাসলিম তুহিন, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, জেনারেল লাইনে পড়াশোনা করেছি, কিভাবে ইসলাম সম্পর্কে বিস্তারিত ইলম অর্জন করতে পারবো? ভাই তাসলিম তুহিন, জেনারেল লাইনে পড়াশোনা করার পর আপনি যদি ইসলাম সম্পর্কে জানতে চান, তো আপনাকে শুরু করতে হবে কোরআনে কারীম শুদ্ধ করে তেলাওয়াত করা দিয়ে। এরপরে কোরআন বোঝার জন্য আপনি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের অনেক কাস্টমাইজ কোর্স আছে, সেই সমস্ত কোর্সগুলোতে আপনি ইনভলভ হতে পারেন। এরপর আস্তে আস্তে দিনের বেসিক বিষয়গুলো জানার জন্য অনলাইনে অফলাইনে অনেক কোর্স আছে ওলামা ইকরামের তত্ত্বাবধানে, সেগুলো আপনি করতে পারেন। ডক্টর আব্দুল্লাহ জাহির মাল্লার বইগুলো, আশরাফুল থানভী রহমাতুল্লাহের বইগুলো, এগুলো পড়তে পারেন। দিনের মেজাজ, জওক এবং দিনের বেসিক বিষয়গুলো বোঝার ক্ষেত্রে আপনাকে এই বইগুলো হেল্প করবে ইনশাআল্লাহ তাআলা। এরপর প্রশ্ন হলো, মৃত্যুর কোনো পূর্ব লক্ষণ আছে কিনা? উত্তর হলো, মৃত্যুর কোনো নিশ্চিত লক্ষণ নেই যেটা দেখে মনে করা যায় এই লোকটা মারা যাবে। তবে অনেক মানুষ অভিজ্ঞতার আলোকে মৃত্যুর লক্ষণ বুঝতে পারে। যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু যখন ঘনিয়ে আসে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা দেখে বুঝতে পেরেছিলেন। এটা রেয়ার, এবং এইটা দিয়ে অবশ্য আমরা সাধারণ মানুষ কারোর মৃত্যুর আলামত বলে দিতে পারবো না। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেছেন, আল্লাহ তাকে শেফার আসাদ দিয়েছেন, দূরদৃষ্টি দিয়েছেন।
সাধারণত মানুষের মৃত্যুর কোনো লক্ষণ দেখে মানুষ নিশ্চিতভাবে বুঝতে পারে না। আজকাল ট্রিটমেন্টে ডাক্তাররা রোগীর বিভিন্ন অবস্থা দেখে ধারণা করতে পারেন যে তার মৃত্যু ঘনিয়ে আসছে, সেটা ভিন্ন বিষয়। সেটা সায়েন্টিফিক্যালি দেখতে পাচ্ছেন যে লোকটা মারা যাওয়ার মুখোমুখি। একজন মানুষ পানিতে পড়ে গেছে, ডুবে গেছেন, এরপরে এটা দেখে আমরা এই লক্ষণ দেখে বুঝতে পারছি যে তিনি মৃত্যুর মুখে এখন পতিত হচ্ছেন, এরকম অনেকটা ডাক্তারদের বিষয়টা। তবে কোনো ধরনের পূর্ব লক্ষণ ছাড়াই হঠাৎ করে মানুষ মারা যাওয়ার নজির আমাদের সামনে অনেক আছে। বিধায় মৃত্যু কখন আসবে আমি লক্ষণ দেখে বুঝবো, এর জন্য অপেক্ষা না করে আমাদের সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা উচিত। জোবাইর আহমদ আপনি ইউটিউব চ্যানেলে লিখেছেন, রাগের সময় আমি আমার প্রতিবেশী ও অন্যান্য সবার সঙ্গে খারাপ আচরণ করি, পরে মাথা ঠিক হলে সব বুঝতে পারি, কিন্তু রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না, পরিণামের কথা মনে থাকে না, পরামর্শ কামনা করছি। রাগ নিয়ন্ত্রণ করবার জন্য কোরআন এবং হাদিসে রাগ নিয়ন্ত্রণ করবার যে পুরস্কার আছে সে সংক্রান্ত হাদিসগুলোকে আপনি আপনার চোখের সামনে সবসময় যেন পড়ে কোথাও লিখে রাখতে পারেন, বারবার চর্চা করতে পারেন, এই সংক্রান্ত আলোচনা বারবার শুনতে পারেন, বই পুস্তক বারবার পড়তে পারেন। সেই সাথে রাগ যাতে আপনার নিয়ন্ত্রণের বাইরে না যায়, দাঁড়ানো অবস্থায় রাগ হলে বসে যাওয়া, বসা অবস্থায় হলে শুয়ে যাওয়া, কিংবা এক জায়গায় রাগ হলে সেখান থেকে সরে যাওয়া, কারো প্রতি রাগ হলে রাগের মুহূর্তে তাকে কিছু না বলে কিছুক্ষণ পরে বলা, গ্যাপ দিয়ে বলা, এভাবে যখন আপনি চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনার রাগ নিয়ন্ত্রণ করতে পারবেন। এছাড়া রাগ উঠে গেলে আপনি কাউকে কিছু বলতে গেলে, রিয়াক্ট করতে গেলে তার আগে উজু করে নিলে আপনার রাগ অনেকখানি প্রশমিত হবে ইনশাআল্লাহ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানো আরেকটি আমল হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করলেও রাগ নিয়ন্ত্রণে আসে এবং মানুষ রাগের ক্ষতি থেকে রক্ষা পায়। এমনি আনোয়ার হোসেন রানা লিখেছেন, গোসল ফরজ হওয়ার পর গোসল সম্পন্ন করার আগে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেওয়া যাবে কিনা, এ সময় দুরুদ ইস্তেগফার পড়ার বিধান কি? ভাই আনোয়ার হোসেন, ফরজ গোসল না করে গোসল ফরজ হওয়ার পর গোসল করার আগ পর্যন্ত তাসবিহ, তাহলিল বা জিকির এগুলো করা যায়, এগুলো নিষেধ নয়। কোরআনে কারীমের তেলাওয়াত করা যায় না, নামাজ পড়া যায় না, মসজিদে প্রবেশ করা যায় না। এছাড়া আল্লাহর নাম, রাসূলের নাম কিংবা দুরূদ ইস্তেগফার বা সাধারণ জিকির এগুলো নাজায়েজ কিংবা হারাম নয়। তবে ফরজ গোসল করে কিংবা পবিত্র হয়ে তারপরে দোয়া, জিকির, আজকার এগুলো করা উত্তম, সেটা বলার অপেক্ষা রাখে না। অপরিচিতা আপনি লিখেছেন, আইডি থেকে, আমার স্বামী নামাজ পড়ে না, দিনের কোনো জ্ঞান নেই, নিজের ইচ্ছা মতো ফতোয়া দেয়, আমার সাথে দুর্ব্যবহার করে, মারধর করে, কোরআন হাদিসের কথা বললে আরো বেশি অত্যাচার করে, আত্মীয় স্বজন দিয়ে অনেক চেষ্টা করেও কোনো ফল হয়নি, আমাদের 2 সন্তান আছে, এই পরিস্থিতি ইসলামের দৃষ্টিতে আমাদের করণীয় কি? বোন, আল্লাহ আপনার প্রতি রহম করুন। আপনার স্বামীর যে বর্ণনা আপনি দিয়েছেন বাস্তবে যদি ঠিক সেরকমই হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে তিনি তার জুলুমের কারণে আল্লাহ তাআলার কাছে অপরাধী হিসাবে বিবেচিত হবেন। এবং আপনি আপনার চেষ্টা যেমনটি বলেছেন ধারাবাহিকভাবে আপনি করেছেন, নিজে বুঝিয়েছেন, আত্মীয় স্বজনদের চেষ্টা করেছেন, হয়নি। এরপরও আপনার যদি মনে হচ্ছে যে তার সাথে আর থাকার কোনো, এরপর যদি আপনার মনে হয় থাকার কোনো ওয়ে নাই বা থাকাটা আপনার জন্য জটিল, বরং থাকলে আপনার ঈমান আমল নষ্ট হবে, তাহলে আপনি তার থেকে তালাক নেওয়ার উদ্যোগ নিতে পারেন। কিন্তু আমি আপনাকে পরামর্শ দিব, এর আগে আপনি আমাদের সংক্ষিপ্ত সেশনের প্রশ্ন উত্তরের উপর নির্ভর না করে বরং বিদগ্ধ, বিচক্ষণ একাধিক আলেমের সাথে পরামর্শ করে, খুবই বুদ্ধিদীপ্ত মানুষজন যারা আছেন তাদের সাথে আপনার সার্বিক অবস্থা খুলে বলে পরামর্শ করে তারপর আপনি করণীয় ঠিক করলে সেটা ভালো হবে। যদি আপনার এমন মনে হয় যে তার সাথে চলতে গেলে আপনি নিজে গুনাহে লিপ্ত হবেন, আপনি নিজেকে ঠিক রাখতে পারবেন না, আর কোনোভাবে তার সংশোধনের পথ নেই, তাহলে সেক্ষেত্রে আপনি তালাকের উদ্যোগ নিতে পারেন, তার কাছ থেকে তালাক নেওয়ার উদ্যোগ নিতে পারেন। আর না হলে আপনি সবর করবেন এবং আল্লাহ তাআলার কাছে হেদায়েতের জন্য তার চেষ্টা এবং দোয়া অব্যাহত রাখবেন। পুরো পরিস্থিতি যেহেতু আমার কাছে বিস্তারিতভাবে ক্লিয়ার নয়, সেজন্য আমি আসলে আপনার বিষয়ে সরাসরি কোনো সমাধান দিলাম না, মৌলিক নীতিমালা শুধু আপনাকে বললাম। এমডি ইউসুফ আলী লিখেছেন, বিয়ের ক্ষেত্রে কার ইচ্ছাকে সবচেয়ে গুরুত্ব দেওয়া উচিত, বাবা মায়ের নাকি নিজের? বিয়ের ক্ষেত্রে শরীয়ত পাত্রপাত্রীর ইচ্ছাটাকে সবচেয়ে গুরুত্ব দেয় এবং তাদের ইচ্ছার ভিত্তিতেই বিয়ে হবে। বাবা মার ইচ্ছাতে বিয়ে হয় না, যদি না পাত্রপাত্রী নারাজ থাকে বা অসন্তুষ্ট থাকে বা তারা যদি অসম্মত থাকে তাহলে বিয়ে হয় না। তো এই জন্য পাত্রপাত্রীর মতামতের গুরুত্ব বিয়েতে সবচেয়ে বেশি। তবে পাত্রপাত্রীর উচিত বাবা মার মূল্যায়ন, তাদের মতামত এগুলোকে যথাসম্ভব আমল নিয়ে তারপর বিয়ে করা। কারণ কারিমে আল্লাহ তাআলা বিয়ে জিনিসটা অভিভাবককে করাতে বলেছেন, ওয়ানকিহুল আইয়ামা মিনকুম ওয়াস-সালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। আল্লাহ বলেছেন তোমরা তোমাদের দাস-দাসীদেরকে, তোমাদের অধীনস্থ যারা আছে তাদের বিয়ে দাও। তো এখানে অভিভাবককে দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু বিয়ে দেওয়ার জন্য, সেজন্য তাদের মতামত নেওয়াটা সন্তানদের কর্তব্য। ভেবেচিন্তে বিজ্ঞজনদের সাথে পরামর্শ করে যেটা অধিক কল্যাণকর মনে হবে সেটাকেই প্রাধান্য দেওয়া উচিত। অনেক সময় দেখা যায় সন্তানরা
নিজেরা অনভিজ্ঞ হওয়ার কারণে তারা তাদের কল্যাণ কোথায় হবে এটা বুঝে উঠতে পারে না। এই জন্য বাবা মায়ের আশ্রয় নেওয়া উচিত, তাদের সহযোগিতা নেওয়া উচিত, এবং ইসলাম সেটাই আমাদেরকে করতে বারবার উৎসাহিত করেছে। অভিভাবকের বিষয়টি বিয়েতে এই জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু মূল এই ক্ষেত্রে সিদ্ধান্ত দেওয়ার মালিক কিন্তু পাত্র পাত্রী। বাবা মার ওপিনিয়ন নেবেন এবং সেটাকে শ্রদ্ধার সাথে বিবেচনা করে সেটাকে আমল নিয়ে তারপরে তারা আগানোর চেষ্টা করবেন। আমাদের ঘরের পুরো দেয়াল আয়নার মাধ্যমে ডিজাইন করা, নামাজে দাঁড়ালে নিজের পুরো দেহ আয়নায় দেখা যায়, এতে আমার নামাজে কোনো সমস্যা হবে কিনা? নামাজ তো হয়ে যাবে, কিন্তু ঠিক আয়নার সামনে দাঁড়ালে যেখানে আপনার চেহারা দেখা যাবে, আপনার মনোযোগ নামাজের মধ্যে আয়না নিজের চেহারার দিকে যাবে, আয়নার দিকে যাবে, এরকম হলে সেরকম জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়াটা মাকরুহ। সেক্ষেত্রে আপনি আয়নার উপরে কিছু ঢেকে দিয়ে, কিছু দিয়ে কাপড় চোপড় দিয়ে ঢেকে দিয়ে, কিংবা আয়নার জায়গাটাকে ডানে ফেলে রেখে আপনি একটু অন্য কোনো জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়লে সেটা ভালো হয়, যাতে করে আপনার নামাজের মধ্যে মনোযোগ নষ্ট না হয়। কিন্তু যদি সেরকম কোনো জায়গা না থাকে কিংবা আপনি এইভাবে নামাজ পড়ে ফেলেন, তাতে আপনার নামাজ আদায় হয়ে যাবে, তবে অনুচিত হবে। কারণ হলো নামাজের অনুত্তম হবে, কারণ নামাজের কোয়ালিটি একটু হলেও নষ্ট হয় তাতে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছি। সময় হয়েছে বিদায় নেওয়ার। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে পরবর্তী লাইভ অনুষ্ঠানে আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। জাযাকুমুল্লাহ খাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।